আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। সম্মানিত দ্বীনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা অসংখ্য কৃতজ্ঞতা নিবেদন করছি। আমরা দেখতে আ ১ সপ্তাহ বাদে আমরা আবারও আমাদের ধারাবাহিক দার্স কোরআন তাজবিদের আজকে ১২তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অর্থাৎ দেখতে আমরা প্রায় ৩ মাস যাবৎ আমাদের কোর্সটি কন্টিনিউ করছি। আজকে ১২তম ক্লাস, অর্থাৎ বলাই যায় যে প্রায় ৩ মাস ধরে আপনারা আমাদের সাথে আছেন। তো আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু আমরা আমাদের কোর্সের শেষ পর্যায়ে চলে এসেছি। মোটামুটি শেষ পর্যায়ে আর হয়তো ২টো ৩টে ক্লাস বা আমাদের আগামী ৩ সপ্তাহের মধ্যে আমাদের কোর্সগুলোর পরীক্ষা এবং সমাপ্তি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। এরপর রমাদান আছে। আ আশা করি আপনারা এখনো আমাদের রমাদানের বেশ কিছু সময় বাকি। আজকে আমরা যদি একটু তারিখটা দেখি, আজকে হলো ৩০ রজব, অর্থাৎ পুরো আর ১ টি মাস আছে, শাবান মাস। তো শাবান মাস অতিক্রম করেই আমাদের আকাঙ্ক্ষিত এবং বহুল অপেক্ষার আমাদের মহিমান্বিত মাস রমাদানকে আমরা পেতে যাচ্ছি। আজকে ৩১ জানুয়ারি। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা শুরু থেকে আমাদের সাথে আছেন এবং এই দীর্ঘ জার্নি প্রায় ৩ মাস, এটি নিঃসন্দেহে অনেক সবরের পরীক্ষা এবং সপ্তাহে ছুটির দিনটাকে কাজে লাগিয়ে আপনারা যারা কোরআন মাজিদ শিক্ষার এই বরকতময় যাত্রায় আমাদের সাথে আছেন সবাইকে আরেকবার মোবারকবাদ। তো আমরা ইনশাআল্লাহ শুরু করি। জাযাকুমুল্লাহ খাইর। অনেকে যুক্ত হয়েছেন, আরো হয়তো অনেকে যুক্ত হবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সাথে আছেন আলিফ ভাই, আমির হামজা ভাই, আরিফ ভাই, আরিফুল ইসলাম ভাই, ফয়সাল ভাই, হাসান ভাই, হুমায়ুন কবির ভাই, মাশাআল্লাহ। আ শিবলি সাদিক ভাই, বারাকাল্লাহু ফিক। আ মাশাআল্লাহ অনেকে আছেন। বোন, অনেক বোন আছেন। রাব্বি আহমেদ অমি ভাই আছেন। উম শাহরিয়ার ভাই, বারাকাল্লাহু ফিক। আ তারপরে অনেকে আছেন। জাযাকুমুল্লাহ খাইর। তবে বোনদের সংখ্যাটা বেশি। বোনরা বরাবরই দ্বীনী জ্ঞানের জন্য এগিয়ে। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে শুরু করছি ইনশাআল্লাহ। আজকে আমরা যে টপিকটা দেখব সেটি হলো মিম সাকিনের গুন্না। তো আমরা দেখছিলাম মোটামুটি মোটা দাগে যে বিষয়গুলো একজন আ কোরআন পাঠকের জন্য, কোরআন রিডিং পড়ার জন্য যে বিষয়গুলো মৌলিকভাবে জানা দরকার। তো মোট ৭ টি বিষয়। আমরা দেখেছি আরবি ২৯ টি হরফের সঠিক উচ্চারণ। আমরা পড়েছি হরকতের উচ্চারণ। জবর জের পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। এরপরে আমরা তানভিনের পরিচয় দেখেছি। ২ জবর ২ জের ২ পেশকে তানভিন বলে। এর উচ্চারণও টান ছাড়া দ্রুতই পড়তে হয়। এরপরে আমরা দেখেছি সুকুন বা জজমের পরিচয়। যদি কোনো লেটারে সুকুন বা জজম থাকে সেটাকে একবার পড়তে হয় পূর্বের হরকতের সাথে মিলিয়ে। যেমন আথ, ইথ, উথ, আত, ইথ, উত। এর সাথে রিলেটেড আরেকটা নিয়ম ছিল যে কফ, ত বা জিম, দাল এই ৫ টি লেটারে যদি সুকুন থাকে তাহলে আমরা কলকলা করে বা ধাক্কা দিয়ে পড়ব। এরপরে নিয়ম ছিল তাসদিদ। তাসদিদ কাকে বলে? যদি হরফের উপরে বিশেষ একটি চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা ২ বার আ উচ্চারণ করব। একবার পূর্বের হরকতের সাথে মিলিয়ে আরেকবার তার নিজের হরকত। যেমন আ আত্তা, আব্বা, আদ্দা। আর মিম এবং নুন এই ২ টি লেটারে যদি তাসদিদ থাকে তাহলে সেটাকে আমরা গুণনা করে পড়ি। যেমন আন্না, ইম্মা, ইন্না, কুল আউযু বিরাব্বিন নাস। এভাবে আমরা নিয়ম দেখেছি। এরপরে যে নিয়মটা ছিল মাদ বা টেনে পড়া। এটা আমরা দেখেছি বিশেষ একটি নিয়ম। মাদ এবং গুন্না এই ২ টো নিয়ম হলো আরবির বিশেষ স্পেশাল নিয়ম। আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে মাদ এবং গুন্নাকে আমরা ঠিকভাবে আদায় করছি কিনা। তো আরবিতে মাদ আমরা লক্ষ্য করেছি। ৩ রকম মাদ আমরা লক্ষ্য করি। ১ আলিফ, ৩ আলিফ এবং ৪ আলিফ। তো আমরা একটু মাদ থেকে আবারও আপনাদের সাথে একটু রিক্যাপ করতে চাই। সবাই একটু মনে প্রস্তুত হয়ে যান ইনশাআল্লাহ। তাহলে আ একটু লক্ষ্য করুন। আমরা মাদ দেখেছি। মাদ টোটাল আমরা ৩ রকম, ৩ ধরনের মাদ। ১ আলিফ, ৩ আলিফ এবং ৪ আলিফ। ১ সেকেন্ড, ৩ সেকেন্ড এবং ৪ সেকেন্ড মোটা দাগে। তো ১ আলিফ মাদ আমরা মোটামুটি ৪ টি জায়গায় আমরা টেনে পড়তে পারি। ১ আলিফ ১ সেকেন্ড যেখানে লং করে পড়ব। ১ম হলো মাদের হরফ। যদি জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুনযুক্ত ইয়া অথবা পেশের পরে সুকুনযুক্ত ওয়াও থাকে সেখানে আমরা ১ আলিফ টেনে পড়ি। এটাকে বলা হয় মাদের হরফ।
এরপরে দেখেছি মাদের হরকত। মাদের হরকত হলো খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। এখানে আমরা একালিফ টেনে পড়ি। এরপরে মাদ্দে লিন, যদি লিনের হরফের পরে ওয়াকফ হয় এবং মাদ্দে আওয়াজ যদি ২ জবরের পরে ওয়াকফ হয়, তাহলে একালিফ টানের মধ্যে এই নিচের ২ প্রকার বা শেষ ২ প্রকার, এটা হলো ওয়াকফের সাথে সম্পর্কিত অথবা থামার সাথে সম্পর্কিত কেবল। আমরা থামলেই কেবল এই ২টি প্রকার আমরা টেনে পড়ি। তো আপনারা এই নিয়মগুলো সবই জানেন। এরপরে আমরা ৩ আলিফ মাদে চলে গিয়েছিলাম। ৩ আলিফ মাদ কাকে বলে? আমরা ২টি প্রকার দেখেছি। একটি হলো যদি মাদে হরফ বা মাদে হরকতের পরে ওয়াকফ হয়। এই নিয়মটা ওয়াকফের সাথে সম্পর্কিত এবং বহুল ব্যবহৃত একটি নিয়ম। কোরআন কারিমে অসংখ্য জায়গায় আমরা এর ব্যবহারটা দেখি। যদি এক আলিফ মাদের পরে ওয়াকফ করি তাহলে সেটাকে একটু টেনে ৩ আলিফ টেনে পড়ব। ৩ সেকেন্ড লং করে পড়ব অথবা ৬ হরকত পরিমাণ। যেমন বায়াত, সিয়াম, সালাম, অথবা সহজ নিয়ম হলো সূরাতুল ফাতিহার সবগুলো আয়াতের শেষেই এই নিয়মটি প্রযোজ্য হয়েছে। এরপরে আমাদের ৩ আলিফ মাদের আরেকটি নিয়ম হলো যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে লম্বা হামজা থাকে, এখানে আমরা ৩ আলিফ টেনে পড়ব। আর আরেকটি সহজ নিয়ম হলো উপরে যদি এরকম বাঁকা চিহ্ন থাকে, যদি আপনারা ইন্দো পাক ভার্সন কোরআনটা পড়েন, নরমালি বাংলাদেশে যেটা আমরা পড়ি, সেখানে এরকম একটা টান দেখে আমরা চিনে ফেলতে পারি এই জায়গাটিতে ৩ আলিফ টেনে পড়তে হয়। এরপরে আমরা ৪ আলিফ মাদ দেখেছি। ৪ আলিফ মাদ মোটা দাগে আমরা এখানে দেখেছি প্রথমেই যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে গোল হামজা থাকে। আগে ছিল লম্বা হামজা থাকলে ৩ আলিফ, এটা গোল হামজা থাকলে ৪ আলিফ। এরপরে যদি মাদের হরফ বা মাদের হরকতের পরে তাসদীদ অথবা সুকুন থাকে, যেকোনো একটা, সেখানেও আমরা ৪ আলিফ টেনে পড়ব। সর্বশেষ হলো সূরার শুরুতে কিছু লেটার আছে, সেগুলোতে আমরা ৪ আলিফ করে টেনে পড়ব। আর সহজভাবে চেনার উপায় হলো যদি কোনো লেটারের উপরে আমরা এই বিশেষ চিহ্নটি দেখি, সে জায়গাটিতে আমরা ৪ আলিফ টেনে পড়ব। এটা হলো টোটাল মাদের চ্যাপ্টার আমরা শেষ করেছি। এরপরে আমাদের চলে এসেছে গুন্না। এই গুন্নাতে আমরা এর আগে আরেকটা গুন্না দেখে এসেছি, ওয়াজিব গুন্না। আর এইখানে আমরা নুন সাকিন এবং তানভিনের গুন্না, এটাকে আমরা দেখার চেষ্টা করেছি। নুন সাকিন এবং তানভিনের পরে যদি এই গুন্না ছাড়া ৮টি লেটারের কোনো একটি লেটার থাকে আমরা গুন্না করব না। এর বাইরে যদি কোনো হরফ দেখি তাহলে সেখানে গুন্না করতে হবে। এবং সেই গুন্নাটা কয়েকভাবে হতে পারে। কখনো, কখনো লুকিয়ে গুন্না, ইকফা, এই ১৫টি হরফ থাকলে সেখানে আমরা লুকিয়ে গুন্না করব। যেমন ইং, কুং, তুম, ইয়ানতিকু, ফানসব। এরকম ২-৩টা উদাহরণ অবশ্যই আপনারা মুখস্থ রাখবেন ইনশাআল্লাহ সবসময়, যেন গুন্না ধরা মাত্রই আপনাদের মাথায় ওই উদাহরণগুলো সামনে আসে এবং সহজেই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে ১৫টি হরফ, বাকি থাকে আরো ৫টি লেটার। এর মধ্যে ৪টি লেটার হলো ইদগাম বিল গুন্না, অর্থাৎ মিলিয়ে গুন্না করতে হবে। ইয়া, মিম, ওয়াও, নুন, এই ৪টি লেটার থাকলে আমরা মিলিয়ে গুন্না করব। যেমন মাই ইয়াখশা, ইয়াউমাই ইয়াজআলু। তাহলে এইখানে নুন সাকিন অথবা তানভিনের পরে ইয়া, মিম, ওয়াও, নুন, এই ৪টি লেটারের কোনো একটি লেটার থাকলেই আমরা সেখানে মিলিয়ে গুন্না করব। নরমালি এখানে তাসদীদ থাকবে, এটা চেনা যায় সহজেই। আর একটি মাত্র লেটার যদি নুন সাকিন অথবা তানভিনের পরে বা থাকে, তাহলে আমরা এই নুন সাকিন অথবা তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। তো এই পরিবর্তনের নাম হলো আরবিতে ইকলাব। সুতরাং আমরা এটাকে ইকলাবের হরফ বলি বা। এটাও চেনার সহজ উপায় হলো যে আমরা মাসহাফে সরাসরি এরকম ছোট্ট একটা মিম লক্ষ্য করব। যেমন বিযামবিহিম মিম বাসিন। তো এখানে নুন সাকিনের পরে বা হয়েছে, আমরা এই নুন সাকিনকে মিম ধরে পড়ছি, মিম বাসিন, ঠিক এভাবে। এই ছিল আমাদের নুন সাকিন এবং তানভিনের গুন্না। আর বাকি থাকে গুন্না না করার যেই ৮টি লেটার, এর মধ্যে ৬টি হলো ইজহারের হরফ। যেমন মান হুয়া, মিন হাইসু, মান আ'তা, হামজা হা, আইন হা, গইন খ, এগুলোকে এই ৬টিকে ইজহারের হরফ বলে, অর্থাৎ গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। আর ২টি র এবং লাম, এটি গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হয়। যেমন মির রব্বিকা, আল্লাউ কানু, মির রহিক, অথবা ওয়াকফ না করলে মির রহিকিন। তো এই ছিল নুন সাকিন এবং তানভিনের গুন্না। আপনারা যদি
এই প্রথম নিয়মটা মনে রেখে আপনারা বাকি উদাহরণগুলো দেখেন তাহলে সহজ হয়ে যাবে। এই গুণনা ছাড়া ৮ টি লেটার বাদে আমরা অন্যান্য জায়গাগুলোতে গুণনা করে পড়ব। গুণনাটা কিভাবে হচ্ছে সেটা একটু দেখতে হবে। কখনো লুকিয়ে, কখনো মিলিয়ে, কখনো পরিবর্তন করে। এটা হলো নুন সাকিন এবং তানভিনের গুণনা। তো আলহামদুলিল্লাহ আমরা পেছনের পড়াগুলো দেখলাম। আজকে আমরা আমাদের গুণনার চ্যাপ্টার শেষ হতে যাচ্ছে। বাকি আছে শুধু মিম সাকিনের গুণনা। এটা খুবই সহজ নিয়ম। আপনারা এখনই বুঝে যাবেন ইনশাআল্লাহ। তো আমরা নুন সাকিনের অথবা তানভিনের পরে বিভিন্ন অবস্থা সাপেক্ষে আমরা গুণনা করেছি। আরেকটা গুণনার প্রকার হলো মিম সাকিন। যদি কোথাও মিম সাকিন থাকে, মিম সাকিনের পরে শুধু ২ টি লেটার। একটি হলো বা, আরেকটি হলো মিম। এই দুটো লেটার থাকলেই কেবল গুণনা হয়। তো এই দুটো লেটার থাকলে আমরা গুণনা করব। এই দুটো লেটার ব্যতীত বাকি যে ২৬ টি লেটার আছে সেখানে গুণনা হবে না। তাহলে আমরা যদি গুণনার নিয়মটা মনে রাখতে পারি তাহলে গুণনা ছাড়ার নিয়মটা খুব সহজে বুঝে যাব। তাহলে আবারও বলছি, লক্ষ্য করুন। যদি মিম সাকিনের পরে বা থাকে অথবা যদি মিম থাকে, ঠিক আছে ইনশাআল্লাহ মনে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি মিম সাকিনের পরে যখনই মিম সাকিন দেখবেন, মিম সাকিন দেখা মাত্রই সতর্ক হয়ে যাবেন যে এখানে গুণনা করার একটি অপশন হয়তো থাকলেও থাকতে পারে। যদি মিম সাকিনের পরে বা থাকে অথবা মিম থাকে তাহলে সেখানে গুণনা করে পড়তে হবে। অন্যথায় এই ২ টি লেটার ব্যতীত অন্য অবস্থা অন্য কোনো হরফ যদি অন্য কোনো লেটার আসে তাহলে সেখানে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এটাই হলো মিম সাকিনের নিয়ম। তাহলে খুব সহজ কিন্তু। আপনারা যারা একদম জীবনের ১ম বারের মতো তাজবিদ পড়ছেন, তো আপনারা যদি এই নুন সাকিন এবং তানভিনের গুণনার নিয়মটা মাথায় রাখেন, আপনারা হয়তো একটু লিখে যদি বুঝতে সমস্যা হয়, ক্লাসের পরে আপনারা শিটটা দেখবেন, উদাহরণগুলো দেখবেন অথবা নিজেরা লিখে, লিখে পড়বেন। কোরআন কারিমের একটা পেজ থেকে এক্সারসাইজ করবেন। ইনশাআল্লাহ বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। তাহলে মিম সাকিনের নিয়ম বলতে আপনাদের সামনে মাথায় থাকবে যে মিম সাকিনের পরে যদি বা থাকে অথবা মিম থাকে তাহলে আমরা গুণনা করে পড়ব। তো চলুন গুণনাটা কিভাবে হয় দেখি আমরা। প্রথমেই হলো মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলে ওই মিম সাকিনকে গুণনা সহ ইকফা করে পড়ব। যেমন দেখেন, এটার নামও একটা আছে ইকফায়ে শাফাউই। ইকফা মানে হলো গোপনে গুণনা করা, লুকিয়ে গুণনা করা। ইকফা মানে লুকানো। আর শাফাউই এটি শাফাউই মানে ঠোঁটের বর্ণ। আমরা জানি বা, বা এটি ওষ্ঠবর্ণ। ওয়াও, বা এবং মিম এগুলোকে বলা হয় ঠোঁট থেকে উচ্চারিত ৩ টি হরফ। সুতরাং এগুলো হলো ওষ্ঠবর্ণ বা ঠোঁট থেকে উচ্চারিত বর্ণ লেটার। তো শাফাউই এজন্য এটাকে শাফাউই বলা হচ্ছে। তো যাই হোক এটা কষ্টকর হলেও আপনাদের এটা যদি মনে রাখতে কষ্ট হয় অন্তত রুলসটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে আমরা গুণনা করে পড়ব। তো চলুন আমরা দেখি কিভাবে গুণনাটা হয়। এখানে আ দেখুন কি আছে? আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, এখানে মিম সাকিন আছে। তো মিম সাকিনের পরে বা দেখতে পাচ্ছি। এটা মিম সাকিনের পরে বা অথবা মিম থাকলে গুণনা করব। এখানে বা আছে। আমরা এখানে গুণনা করতে হবে। তাহলে কিভাবে গুণনা করব? আলাইহিম, হিম। একটু লক্ষ্য করুন। আপনার নাকের ভিতরে একটা আওয়াজ হবে, গুনগুন আওয়াজ হচ্ছে। এটা লুকিয়ে গুণনা করা। সুতরাং আমরা এখানে ইকফার সহিত গুণনা করে পড়ব। আলাইহিম বিল ইসমি, আলাইহিম বিল ইসমি। পরবর্তী শব্দটুকু দেখুন। ইয়া আইন জবর ইয়া, লাম লাম মিম জবর লাম, মিম সাকিনের পরে বা হয়েছে। সুতরাং মিম সাকিনের পরে বা থাকার কারণে আমরা এখানে গুণনা করে পড়ব। ইয়ালাম, এটা হলো আমাদের মূল শব্দ। ইয়ালাম, এই মিম সাকিনের উপরে আমাদেরকে গুণনা করতে হচ্ছে। এটা হলো ইখফায়ে শাফাউই। আপনার নামটা মনে রাখবেন, কষ্টকর হতে পারে। অনেকের কাছে জীবনে ১ম বারের মতো শুনছেন। তো এসব ক্ষেত্রে বারবার এই শব্দটাকে বারবার পড়েন। ইখফায়ে শাফাউই। ৩ বার, ৪ বার, ৫ বার, ১০ বার পড়লে এই শব্দটার সাথে আপনারা পরিচিত হয়ে নেবেন। এটা খুব কঠিন কিছু না। ১ টা ২ টো শব্দ এরকম যদি বারবার আমরা পড়ি এবং এগুলো আমাদের সবসময় প্রয়োজন হবে। এজন্য আপনাদের কায়দাগুলো, আপনাদের রুলস গুলো আমরা কিন্তু অলরেডি আজকের ক্লাসের মাধ্যমে আমাদের মৌলিক রুলস গুলো শেষ করে ফেলব। তো দেখুন আমরা এই পর্যন্ত কতগুলো নিয়ম পড়েছি। আপনি যদি একটা হিসাব করেন, একটা খাতা কলম নেন, দেখবেন যে ১ পেজেও আপনার ১০ টা ১৫ টা রুলস এর বেশি হবে না। আপনি ১ লাইন করে সব লিখে ফেলেন। লেখার পরে আপনি আ
উদাহরণসহ বারবার মনে করার চেষ্টা করেন। আপনি এই অনুশীলনীগুলো করেন। তো এভাবেই কিন্তু আপনি ইনশাআল্লাহ বিষয়টাতে আপনি পরিপূর্ণভাবে দক্ষতা অর্জন করবেন। না হলে যদি ভাষা থাকে, আপনি যদি কোনটাকে ছাড় দেন, আমরা চেষ্টা করছি এটাকে খুব সহজ করে আপনাদের সামনে উপস্থাপন করা। এখানেও যদি আপনি মনে করেন যে না, এই জিনিসটা কম শিখলে হবে, না শিখলে হবে, তাহলে এখানে সেই দুর্বলতা, আজীবন যে দুর্বলতা থাকে সেটা থেকেই যাবে। আমাদের আসলে দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা আমাদের দিনী ক্ষেত্রে, প্রিয় দিনী এবং ভাই-বোন, আমাদের দিনী ক্ষেত্রে যে উদাসীনতা, এটা আসলে চরম মাত্রার। গতকাল আ আমাদের একজন স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল। উনি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়েন। তো দেখেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, অনার্সে পড়াশোনা করছেন। তো তিনি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না। তো তিনি আরবি অনুবাদ পড়ছেন। তো তাকে আমি বললাম যে, "আপনি সবার আগে কোরআনটা শুদ্ধ করেন।" কারণ কোরআন শুদ্ধ না করলে তো আপনার নামাজই হবে না। নামাজ শুদ্ধ না হলে আপনি আ সলাৎ সে সঠিকভাবে আদায় না করে তাহলে সে ইসলামের মধ্যেই থাকে না। খুব সেনসিটিভ ব্যাপার। এখন সারা জীবনে এই, এই স্তর পর্যন্ত আসার জন্য একটা শিক্ষার্থীর, একটা আমাদের তরুণ ভাই বা বোনের অনার্স লেভেল পর্যন্ত আসার জন্য তাকে এ পর্যন্ত কত পড়াশোনা করতে হয়েছে? নিঃসন্দেহে অনেক বেশি। তো এত পড়াশোনা করে আসার পরেও সে আসলে বুঝে উঠতে পারছে না যে সে নামাজও হয়তো পড়ে। সে বলছে নামাজ কালাম যতটুক পারে পড়ে। তো এভাবে তো আসলে নামাজও হবে না। সলাতের জন্য আমরা জানি আপনারা ফান্ডামেন্টালস অফ ইসলাম কোর্সে দেখেছেন। সলাতের তেলাওয়াত শুদ্ধ হওয়া এটি সলাৎ শুদ্ধতার অন্যতম শর্ত। তো তারপরেও আমরা হয়তো আত্মতৃপ্তির জন্য কোনভাবে কোন না ভাবে পড়ে যাচ্ছি। তো এটা তো আসলে আ আমি পড়ে যাচ্ছি ঠিক আছে। আবার চেষ্টাও করছি না আমি কোরআন শুদ্ধ করার। তো এটা তো ধর্মের সাথে মানে একরকম মশকরা বলেন অথবা আমাদের উদাসীনতা কোন পর্যায়ে গেলে আ মানে এইরকম একটা অবস্থা দাঁড়ায় আপনি চিন্তা করেন। তো তাকে বললাম যে আপনি আপনার ইউনিভার্সিটিতে কোন দিনী সার্কেল থাকলে যারা একটু দিন মেনে চলেন, এই সমস্ত ভাইয়েরা বা বোনেরা থাকলে তাদের সাথে আপনি আ যোগাযোগ রাখেন। তাদের সাথে ওঠা বসা করেন। তো উনি বলতেছে যে দুর্ভাগ্যের বিষয় হলো আমার ইউনিভার্সিটিতে এরকম কাউকেই দেখি না। আ মানে এরকম কেউ দিনদার প্র্যাকটিসিং এরকম কাউকে চোখে পড়ে না। তো এটা কিন্তু বাংলাদেশের কমন চিত্র। বাংলাদেশের আপনি আমাদের যারা জেনারেল পড়ুয়া ব্যাকগ্রাউন্ডের ভাই-বোন আছেন, এই যে আ এতগুলো ইউনিভার্সিটিগুলো এখানে লক্ষ শিক্ষার্থী। এই মুসলিম ঘর থেকে উঠে আসাই এটা কিন্তু মানে আমরা ভিন গ্রহের কোনো গল্প বলছি না। এটা বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এখানকার মুসলিম ঘরের জন্ম নেয়া একটা সন্তানের যে ইউনিভার্সিটি পর্যন্ত গিয়েছে তার একটা অবস্থা। তো এই যদি হয় অবস্থা তাহলে পরবর্তী নেক্সট জেনারেশন এর জন্য কি অপেক্ষা করছে? দেখেন কোরআন শুদ্ধ করে পড়া এটা রকেট সায়েন্স না। এটার জন্য আপনাকে দিনের পর দিন, মাসের পর মাস এটা বিসিএস এর মতো কোনো পরীক্ষা না। আমরা অসাধ্যকে জয় করছি। আমাদের বাংলাদেশের সন্তানরা বা এই সমস্ত আমাদের ভাইয়েরা, বোনেরা পড়াশোনা দিয়ে বা নিজের জ্ঞান দিয়ে অনেক রকম দক্ষতা দিয়ে সবকিছু তারা জয় করছে। অথচ এই কোরআন কারীম শুদ্ধ করে শিখবে, ১৫ টা ২০ টা রুলস মুখস্থ করবে। ১ পেজও না ১৫-২০ টা লাইন মুখস্থ করবে বা জানবে। ১ সপ্তাহ একটু সময় দেবে ১ ঘন্টা করে দৈনিক ৭ ঘন্টা দিলেই কিন্তু কোরআন কারীম শুদ্ধ করা যায়। কিন্তু এই সময়টুকু হয়ে ওঠে না। তাহলে আর কবে সময় হবে বলেন? আমাদের চারপাশে এরকম অসংখ্য মানুষ দেখব। এক পা কবরে চলে গেছে। ৫০, ৬০, ৭০ বছর হয়তো বয়স। নামাজও হয়তো পড়ছে। নামাজ কি পড়ছে না পড়ছে। এখন বয়স হয়ে গেছে, মসজিদে যাতায়াত করতে হবে, রিটায়ারমেন্ট এ চলে গেছে। এখন কোনো উপায় নাই। এখন যদি জিজ্ঞেস করা হয় আপনি সূরা ফাতিহা পড়েন, সে পড়তে পারবে না। অথবা পড়লেও অশুদ্ধ হবে। তো বিষয়গুলো চিন্তার বিষয়। এটা আসলে আমাদের আ দ্বীনি মানে ক্ষেত্রে আমাদের ইসলাম সম্পর্কে আমাদের যে উদাসীনতা, এটা আসলে কোন পর্যায়ে গেলে এরকম অবস্থাটা দাঁড়াতে পারে? আমাদের কাছে এগুলো খুব মানে আজনবি লাগে। এগুলো আমাদেরকে খুব মানে ডিপ্রেশন এ ফেলে দেয়। আমরা তো সারা জীবন মাদ্রাসায় পড়ে আসছি। আল্লাহ যদি আমাকে মাদ্রাসায় না আনতো হয়তো আমিও দিন শেখার সুযোগ পেতাম না। আমার পরিবারও আর ৮ টা ১০ টা পরিবারের মতো এরকম অবস্থা দাঁড়াতো। কিন্তু আসলে বাস্তবতা কোথায়? আমরা আমার কাছে মনে হয় যে দেখেন যে পৃথিবীতে ধরেন এত মুসলিম সবাই যদি একদম জামাত হয়ে সবাই যদি মানে জাহান্নামে চলে যায়, তো আল্লাহ তাআলার তো কিছুই যায় আসে না। আল্লাহ তাআলার কিছু যায় আসে আপনাদের কাছে কি মনে হয়? অথবা এটা হাদিসে সুস্পষ্টভাবে এসছে যে পৃথিবীর আ সবাই যদি একত্রিত হয়ে আল্লাহ তাআলার ইবাদত করে তো আল্লাহ তাআলার বিন্দুমাত্র শান এটা তার বাড়বেও না। আর সবাই যদি আল্লাহ তাআলার অবাধ্য হয় তাহলে আল্লাহ তাআলার শান কমবে না। কিছুই হবে না। বাকি আমরা যে দুনিয়াতে আসছি একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, সেখানে যে আমরা হেরে যাবো, এটা তো আমাদের পোড়া কপাল। এটা আমরাই আমাদের ক্ষতি ডেকে আনছি। দুনিয়ার জীবনটাই যে শেষ না এবং আমাদের জন্য যে আরো চিরন্তন আ পা
অপেক্ষা করছে সময়, দিন। তো এইটা আমরা মনে হয় যে বুঝতে ব্যর্থ। এজন্য আপনারা যারা শুরু থেকে আছেন আমাদের সাথে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আপনারা যেকোনোভাবে আপনাকে শিখতে হবে প্রিয় ভাই-বোন। আপনি ৩ বেলা ভাত আপনি ঠিকঠাক খাচ্ছেন। আমি উনাকে কালকে আমার ওই ইকে বললাম যে, "দেখেন" সে বলতেছে, "আমি কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব?" এই প্রশ্নটা তো আপনাকে এই আপনি 20 প্লাস নিঃসন্দেহে। তো এই বয়সে এসে এই প্রশ্নটা করা এটা শোভনীয় নয়। আপনি যেভাবে ভাত খান, ভাত তরকারি যেভাবে খান, আমরা ১ম ক্লাসে আলোচনা করেছিলাম যে মানুষ ইলমের প্রতি দ্বীনি জ্ঞানার্জন, নট দুনিয়াবি জ্ঞান। দ্বীনি জ্ঞানার্জনের প্রতি মানুষ এতভাবে মুখাপেক্ষী, সে যেভাবে খাবার প্রতি মুখাপেক্ষী, আমরা প্রতিদিন ২ বার ৩ বার খাবার খাই। তার থেকেও দ্বীন শেখার মুখাপেক্ষী আমরা আরো বেশি। কারণ না খেলে আপনি আ ৩ দিন, ৪ দিন, ৫ দিন হয়তো বেঁচে থাকতে পারেন। কিন্তু দিন ব্যতীত আপনি এই মুহূর্তে যদি মারা যান, তাহলে আপনার গন্তব্য কোথায় যাবে? তো আমার শিক্ষার্থী বলছিল যে, "আমি তাহলে আগামী নেক্সট রমাদানের কোর্সে আমি জয়েন করতে চাই।" আমাদের যেহেতু ক্লাস অলরেডি শেষের দিকে। তো আমি বলতেছি, "আগামী রমজান পর্যন্ত আদৌ আপনি বাঁচবেন কিনা বা আমি বাঁচবো কিনা? এই অপেক্ষায় থেকে তো আপনার অপেক্ষা করার কোনো সুযোগই নেই। আপনি কালকেই উঠবেন, কালকে সকাল থেকে আপনি এর জন্য পরিশ্রম শুরু করবেন এবং আপনি চেষ্টা করবেন, আপনি অনলাইন হোক, অফলাইন হোক, আপনি যার কাছে পারেন আপনি আপনি বই কিনা হোক, আপনি যেকোনোভাবে আপনি পিডিএফ দেখে হোক, আপনাকে শিখতেই হবে। এছাড়া কোনো উপায় নাই। বাঁচতে হলে আপনাকে জানতেই হবে।" তো প্রিয় দিনী ভাই-বোন, এটা শুধু আ জাস্ট কোরআনের আপনি কোরআন রিডিং পড়বেন। একটা সিম্পল একটা জিনিস, একটা ভাষার রিডিং পড়া শিখবেন। এটা আপনাকে বোঝার জন্য বলা হচ্ছে না, আপনাকে গ্রামার শেখার জন্য বলা হচ্ছে না। তারপরে আমাদের উদাসীনতা। এরপরে দ্বীনের আরো মৌলিক জ্ঞান তো আরো পেছনেই পড়ে আছে। আপনি বাংলাদেশের এখন চিত্র এমন আসলে কি বলবো? মানে আমাদের উত্তরাঞ্চলে এই রিসেন্টলি বলতেছে কালকে মসজিদ নববীতে বসে আমাদের এলাকা, আমার জেলা হলো আমাদের উত্তরাঞ্চলে একটা পিছিয়ে পড়া একটা জনপদ। আপনার উত্তরাঞ্চল সম্পর্কে অনেকেই জানেন। এখানে এমনি শিক্ষার হার কম এবং সেখানে আলেম ওলামার হারও কম, মসজিদ মাদ্রাসার সংখ্যা আরো কম। তো সেইখানে একজন বলতেছে, মসজিদে নববীতে আমরা বসে আছি, যে একটা গ্রামের মিনিমাম 80% মানুষ তারা জানেই না যে ফরজ গোসল বলতে কিছু একটা আছে এবং এটা করতে হয় কিভাবে। তো এখন আ এই যে এই ঘরগুলো মুসলিম ঘর, সেখানে একটা পরিবার গঠন হয়েছে। সেখানে বাচ্চা-কাচ্চা আছে। এরা আ এরা বড় হচ্ছে এবং এই যে হালাল হারামের বিষয়গুলো, তো এই যদি হয় অবস্থা তাহলে আসলে আমাদের এটাই আমাদের বাংলাদেশের নরমালি আ এমনি ৮-১০ টা যে মুসলিম ফ্যামিলি, এটা এই চিত্রগুলো আমরা সবখানে দেখি। কিন্তু আমাদের এই বিষয়গুলো খুবই ভাবায়। আমাদেরকে চিন্তায় ফেলে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আজকে আমরা এত উদাসীনতায় ডুবে আছি। আজকে আমরা দুনিয়ার জন্য সব করতে পারি। আমাদের দিন, ধর্ম আমরা সব ত্যাগ করতে প্রস্তুত। কিন্তু আমরা দিন শেখার জন্য আমরা আ মানে এই যে আমরা আয়োজন করি, ফ্রি আয়োজন। আপনি দেখেন এই আয়োজনটাকে যদি আমরা একটা কোর্স ফি নির্ধারণ করতাম, এই সংখ্যাটা নিঃসন্দেহে আরো কমে যেত। সেটা যেই পরিমাণেই হোক না কেন। আমরা জানি ফ্রিতে আমাদের কোর্সটা ফ্রি সম্পূর্ণ। এবং আমি আমার মূল্যবান সময় নিঃসন্দেহে আমার সময়ের দাম আছে। পৃথিবীর সবার সময়ের মূল্যের দাম আছে এবং আমরা এই কাজগুলো যে করি খুব আক্ষেপের সাথে বলতে হয়। ধরেন এই কাজগুলোকে আমরা ফ্রি কোথাও থেকে ফ্রি পেয়ে যাই, বিষয়টা কি এরকম? না। এমনও হয় যে আমাদের পকেটের টাকা খরচ করি, আমরা ভর্তুকি দেই, আমরা এখান থেকে সেখান থেকে আমার নিজের সময়ের মূল্যবান সময় ব্যয় করি। এর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মধ্য থেকে যে কেউ যদি ২-১ জন ভাই-বোন কেউ যদি চেঞ্জ হন, কেউ যদি দ্বীনের জন্য অগ্রগামী হন এবং তিনি যদি নিজের জীবনকে এভাবে পরিবর্তন করেন, তাহলে আমাদের সার্থকতা। এখানেই সার্থকতা। আমরা আখিরাতের প্রতিদানে বিশ্বাসী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছিল যে, লা জাযাউ মা আ মিনকুম ওয়ালা শুকুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যখন দাওয়াত দিচ্ছিলেন, তখন এভাবেই উম্মাহকে বলেছেন যে, "আমি এর বিনিময়ে, দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো প্রতিদানও চাই না। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, এটাও চাই না।" প্রতিদান কে দেবেন? আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন। তো এখন আমরা অনেক সময় এমন হয় যে একটা ডিজাইন করব। আমি জাস্ট আপনাদেরকে বলছি। আ কথাগুলো হয়তো কখনো বলার সুযোগ হয় না বা হয়। তো বাংলাদেশের একজন আ আ টেলিভিশনে তিনি ডিজাইন সেক্টরে কাজ করেন। তো ভাইটার সাথে পরিচয়। আমি তাকে পরিচয়ের ২ টো কারণ। একটা হলো তিনি ভালো ডিজাইন পারেন। আমরা যেহেতু ইসলাম নিয়ে কাজ করি, ইসলামিক কোর্স আমরা ইসলামী মানুষকে ইসলাম প্রেজেন্ট করছি, ইসলাম সম্পর্কে জানাচ্ছি। তো আমাদের কোর্সের কোয়ালিটি অবশ্যই ভালো হওয়া উচিত। ভাইটার ডিজাইন খুব ভালো। দ্বিতীয়ত ভাইটা দাঁড়িয়ে আছে।
এবং খুবই বয়সী ইউথ, ইয়াং বয়স, খুব বেশি বয়স হবে না। তো বিষয়টা ভাল লাগলো। তিনি মিডিয়াতে কাজ করেন। বাংলাদেশের ১ম আমি নাম বলছি না টেলিভিশন চ্যানেলটার। তো তিনি কি করেন? ওই নাটক সিনেমার পোস্টার করেন। তো আমি তাকে উদ্দেশ্য ২ টো ছিল। যে একটা হলো তার মাধ্যমে যদি আমাদের কিছু কাজ করে নেয়া যায়। দ্বিতীয় হলো তাকে যদি দাওয়াত দেয়া যায়। তো তিনি তার সাথে আমি নক দিলাম, যোগাযোগ করলাম এবং যেভাবে হালপুর্সি করতে হয়। এরপরে বললাম যে, "আপনার ডিজাইন খুবই ভালো। যদি আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করেন। টেলিভিশনে কাজ করেন এবং টেলিভিশনে কি কাজ হয় আমরা জানি। এখানে কতটুকু হালাল হারাম আর সেদিকে যাচ্ছি না আমি। টে টেলি আপনার এই নাটক সিনেমার পোস্টার করা সেটাও কতটুকু হালাল হারাম আপনারাই জানেন।" তো আমি তাকে বললাম যে, "আমাদের এরকম একটা প্রতিষ্ঠান। আপনি আমাদের এখানে একটু যদি দেন, আপনার ডিজাইনগুলো খুব চমৎকার। আমরা উপকৃত হব ইনশাআল্লাহ।" তো তিনি আ রাজি হলেন আলহামদুলিল্লাহ। ভালো লাগলো। তার সাথে যোগাযোগ রাখছি। উদ্দেশ্য হলো যে তাকে ফ্রেন্ড লিস্টে এড করলাম। আমি খুব আমার Facebook ফ্রেন্ড লিস্টে ঢুকানোর ক্ষেত্রে আমি খুব সতর্ক হয়ে আমি যাকে তাকে ঢুকাই না বা এমন কাউকে ঢুকাই না যার সাথে কোনো কাজ নাই বা এমনি আজাইরা মার্কা পোস্ট-টোস্ট করবে। যদি ভালো কোনো হয় তাহলে ভিন্ন কথা। তো তাকে আমি ফ্রেন্ড লিস্টে ঢুকালাম যে এই উসিলায় আমার ফ্রেন্ড লিস্টে বেশিরভাগ আলেম ওলামা আছে বা ইসলামপন্থী। এই উসিলায় যদি তার মধ্যে চেঞ্জ আসে। তো তিনি একটা পর্যায়ে আমাদের একটা কোর্সের জন্য প্রায় ১ মাসের অধিক সময়, ১ মাসের অধিক সময় হতে পারে। মিনিমাম ১ মাস, আরো কয়েক মাস হতে পারে, ২-৩ মাসও হতে পারে। আমার এক্সাক্ট মনে নাই। তো তিনি করে দিলেন। আ অনেক সময় পরে তিনি এটা ডিজাইন একটা করে দিলেন এবং ডিজাইনের চার্জ তিনি কত রাখেন? মোটামুটি একটা অ্যামাউন্ট আমি আর বলছি না। তিনি নাটক সিনেমার জন্য যেটা রাখেন সেটাই আমার জন্য রাখবেন। ওকে, ঠিক আছে। আমি বললাম যে, "ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা আমরা যেন একটা ভালো কাজ আপনার থেকে আশা করি। আপনি যেহেতু নাটক সিনেমার কাজ করেন সেখান থেকে অন্তত ইসলামী কাজটা যেন আপনার মন থেকে করতে পারেন।" তো সেই কাজটা দিল। সেই কাজটা আমার কোনোভাবে হলো না। পছন্দ হলো না এবং আমি একটু কারেকশন দিলাম যে, "আপনি এটা একটু চেঞ্জ করে দেন।" আ এবং সেটা আজও পর্যন্ত আর করার সুযোগ হয়নি। উনি আর সুযোগ হয়নি, আমি আর কিছু বলি নাই। তো এখানে এত ঘটনার উদ্দেশ্য হইলো, আমি অনেক লম্বা করে ফেলছি। বিষয় হলো যে আপনার একটা কেউ ফ্রি সময়, আপনাকে দিনই কাজ, সে হারামের মধ্যে ডুবে আছে। সে নাটক সিনেমার পোস্টার করতেছে। সে টেলিভিশন সেন্টারে কাজ করে। সে মুসলিম। আ সে একটা দিনই কাজ করবে। বিনিময়ে সে তাদেরকে আমি আমাদের কাজগুলো দেখাইছি। ওয়েবসাইটের লিঙ্ক দিছি। আমরা কি ধরনের কাজ করি, ফ্রি করাই নাকি আমরা পেইড এ করি। এই বিষয়গুলো দেখাইছি। এরপরে সে বলতেছে যে, "ঠিক আছে ইনশাআল্লাহ আমার চার্জটা এরকম। যেভাবে রাখি অন্যদের কাছ থেকেও।" তো আমি এটাতেও রাজি হইছি। এরপরেও আমি তার থেকে কাজটা উদ্ধার করতে পারি নাই। তো আমি বলছিলাম যে মানুষের সময় অমূল্য। এটা আপনারা যারা বিভিন্ন সাথে যুক্ত এটা জানেন। এত বোকা নই বা আপনারা এই আলেমদেরকে দেখেন না যে আ এই খেয়ে-দেয়ে কাজ নাই, গ্রামাঞ্চলে গিয়ে পড়ে আছে। সারা জীবন হয়তো শহরে পড়াশোনা করছে, ঢাকা শহরে। সে গ্রামে গিয়ে দাওয়াতি কাজ করতেছে। আ মসজিদের বেতন নাই কি নাই আমরা চিনি এরকম। আমরা মুক্ত পরিচালনা করি। আমাদের উত্তরাঞ্চলে অনেক রকম প্রজেক্ট আছে। তো এই ধরেন একজন হুজুর, আলেম, সে ঢাকায় পড়াশোনা করল সারা জীবন। সে চলে গেছে কোনো এক চরে। চরে গিয়ে তার বেতন পর্যন্ত আমরা দিতে পারছি না। মাসে ৮-১০ হাজার টাকা বেতন। এটা দেওয়ার সুযোগ হচ্ছে না আমাদের। কিন্তু এরপরেও সে আ মুসলিমদের কথা চিন্তা করে যে দিন শেখাতে হবে, বাচ্চাদেরকে দিন শেখাতে হবে, মুক্তব পড়াইতে হবে। সে এভাবে খেয়ে না খেয়ে কিন্তু সে ঠিকই সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আমরা এটা কেন ভাবি যে দুনিয়ার বুকে বুঝি চালাক আমরাই। এই হুজুররা মনে হয় আর কিছু খেয়ে দেয়ে বোঝে না বিধায় এদের হচ্ছে আ এরা মানে এরকম। আমি এই কথাটা বারবার বলি যে দেখেন, তো এইটা আমরা আপনি ধরেন আপনি প্রফেশন একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি কনসালটেন্ট, আপনি যেই হন না কেন। আপনি অবশ্যই এটার আপনার একটা সময়ের মূল্য আছে। এবং একজন ডাক্তার যিনি এত কষ্ট করে পড়াশোনা করলেন, এত টাকা-পয়সা খরচ করলেন। তো আপনি যদি তার কাছে যান, একটা জ্বরের অসুখ নিয়েও যদি যান, একটা নাপা প্রেসক্রাইব করবে, আপনাকে এর বিনিময়ে ভিজিট দিতে হবে। আজ পর্যন্ত আপনাদের এই মুহূর্তে যারা আছেন আমাদের সাথে, আজ পর্যন্ত কি এমন হইছে যে কোন আলেমের কাছে আপনি জিজ্ঞেস করছেন, মসজিদের হুজুরের কাছে অথবা কোন আলেমের কাছে কোন একটা ফতোয়া জিজ্ঞেস করছেন, আপনাকে বলছে যে এর বিনিময়ে আমাকে ৳৫০০ দিতে হবে, তারপর আমি এই সমাধানটা দেব। তো সেও তো পড়াশোনা করেই সে আ বিশেষজ্ঞ হয়েই কিন্তু একটা পর্যায়ে এসছে। এটা কখনো হয় না। আলেমরা আ দিন শেখানোর জন্য বসে আছে, তারপরেও আমরা শিখি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "দেখো, আমার আর তোমাদের মধ্যে উদাহরণ হলো" আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, "বাইনি ওয়া বাইনাকুম আ বা বা মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন ইস্তাওকাদা নারান।" যে আমার এবং তোমাদের উদাহরণ হলো একজন ব্যক্তির মতন, যে ব্যক্তি আগুন জ্বালিয়েছে। তো আগুন জ্বালানোর পরে তার চারপাশটা আলোকিত হয়ে গেল। এই আলো
মানে এত পরিমাণ আলো দেখে আশেপাশ থেকে বিভিন্ন রকম পোকামাকড়, আমরা জানি যে এই আলোকে কেন্দ্র করে বিভিন্ন পোকামাকড় ঘুরঘুর করে। এটা গ্রামাঞ্চলে অনেক সময় দেখা যায়। তো অনেক লাইটকে কেন্দ্র করে শহরেও আছে, লাইটেও। এটা আমি মদিনা শহরে এই সৌদি আরবেও আমি দেখি। তো আপনার এই আলোকে কেন্দ্র করে বিভিন্ন পোকামাকড় আলোর চারপাশে ঘোরাঘুরি করে। আলোর তাপে অনেক সময় পড়ে মরে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে ব্যক্তি আগুন জ্বালালো এবং চারপাশ থেকে পোকামাকড়গুলো সে আগুনে ঝাঁপ দেওয়া শুরু করলো এবং এতে করে নিজেরই প্রাণ সেই আগুনে পড়ে পোকারাই মারা যাচ্ছে। এই ব্যক্তিটি আপ্রাণ চেষ্টা করছে এই পোকাগুলোকে যেন আগুন থেকে হেফাজত করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও যেন সেরকম আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার। আমি তোমাদের কোমর ধরে, আমি তোমাদের লুঙ্গি ধরে আমি তোমাদের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তোমাদেরকে কোমর ধরে এখান থেকে বাঁচিয়ে রাখার জন্য জাহান্নাম থেকে। অথচ তোমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ। তো আজকে আমাদের অবস্থা হলো এমন যে আমরা জাহান্নামে যাওয়ার জন্য লাফিয়ে, লাফিয়ে জাহান্নামে যাই। আমরা আমরা এখন নাচতে, নাচতে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত। আপনারা জানেন। তো এই অবস্থা আমাদের অবশ্যই পরিবর্তন দরকার প্রিয় দিনী ভাই এবং বোন এবং আ সংখ্যাটা অবশ্যই বেশি। আপনি আপনি মানে যারা হকের পথে থাকবে, দ্বীনের পথে থাকবে, যারা ত্যাগ স্বীকার করবে, যারা সফলতা অর্জন করবে এই সংখ্যাটা বরাবরই কম। সেটা দুনিয়াবী সফলতা হোক, আখিরাতের সফলতা হোক। কিন্তু আপনি কোন দলে থাকছেন এইটা গুরুত্বপূর্ণ। আমাদের যারা তরুণ ভাই-বোনেরা আছেন, অনুগ্রহ করে আপনাদের কাছে দ্বীনী ভাই হয়ে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনি আপনি চিন্তাশীল হন। আপনি জীবন নিয়ে চিন্তা করেন। আপনি এই দুনিয়ার জীবন নিয়ে চিন্তা করেন। আমরা কেন আসছি, কেন আছি এবং কোথায় যাব? আমাদের গন্তব্য আসলে কি? আপনি দুনিয়ায় যাই করেন না কেন, আপনি যত বড় আপনি দুনিয়াবি বিজ্ঞান আপনি একদম পৃথিবীর সেরাতম ব্যক্তিতে পরিণত হন। আপনি ইলন মাস্ক হন, আরেকটা ইলন মাস্ক হন। পৃথিবীর সব সম্পদ আপনি অর্জন করে ফেলেন। ইসলাম এটাকে নিষেধ করে না। আপনি যাকাত ঠিকভাবে দিবেন, আপনি আ আত্মীয়তার হক রক্ষা করবেন। এরপরে আপনি পৃথিবী কামাই করে ফেলেন। ইসলাম এটাকে বাধা দেয় না। কিন্তু আমরা এই দিন সম্পর্কে যে এত অবহেলা, এত উদাসীনতা আমাদের চারপাশে আমাদের তরুণ ভাই-বোনেরা, এই মুসলিম ঘরে জন্ম নেয়া সন্তানরা আজকে তাদের অবস্থা, আপনি এই যে খেলাধুলা, এই এখন কি জানি কি খেলাধুলা চলছে এখন বিপিএল নাকি? এই খেলাধুলাকে কেন্দ্র করে দেখবেন মাঠ ভর্তি লক্ষ দর্শক। তো কোথায়? মানে তারা কি এই অ এই এই মানে এই খেলাধুলা আদৌ যারা চিন্তাশীল আপনারা জানেন এই ছোট্ট একটা বল আর অথবা ফুটবল, এই ৬ ইঞ্চির একটা ফুটবল, এটাকে নিয়ে যে লাত্থালাত্থি করানো এবং এই পশ্চিমা বিশ্ব আমাদেরকে এই খেলাতে যে বুঁদ করে রাখা, তো এটা আসলেই এটা আপনার কতটুকু কাজে দিচ্ছে? এটাকে নিয়ে আপনি যদি চিন্তা করেন, এই হাইপ গুলো কৃত্রিমভাবে তৈরি করা হয়। পশ্চিমা বিশ্ব এগুলো আমাদেরকে এভাবেই আমাদের তরুণদেরকে এর মধ্যে ডুবিয়ে রাখছে। এভাবে অন্ধ করে রাখার চেষ্টা করছে। নেশা, এই মিউজিক, এই গান-বাজনা, এই খেলাধুলা এগুলোর মধ্যে আমাদেরকে বুঁদ করে রাখে। আপনাকে প্রকৃত বাস্তবতা কখনো শেখায় না। আপনি যে একসময় মারা যাবেন, মৃত্যুবরণ করবেন, এই বাস্তবতা, এই রিয়েলিটি কখনো এটা আপনাকে শোনাবে না। আপনাকে শোনাবে যে আপনি কিভাবে আপনি সময় নষ্ট করবেন, আপনি কিভাবে সম্পদ নষ্ট করবেন, আপনি কিভাবে এই দিন ধর্ম ইসলাম থেকে দূরে থাকবেন। এগুলো সব রকম উপাদান আমাদের চারপাশে আছে। কিন্তু এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। এজন্য আমাদের যারা ভাই-বোনেরা আছেন, অনুগ্রহ করে প্রিয় ভাই এবং বোন, আপনি আমাদের মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ঘটনা দেখেন। আপনি আমাদের ইসলামের সেই সমস্ত রিয়াল হিরো যাদের ইতিহাস আমাদেরকে এখন উজ্জীবিত রাখে, তাদের ইতিহাসগুলো দেখেন। আপনি পথ হারায়েন না দয়া করে। আপনি যত কিছুই করেন, আপনি দ্বীনের সাথে লেগে থাকেন। আপনি দ্বীন শেখেন, ইসলাম শেখেন। আপনার ইসলাম শেখার সুযোগ উন্মুক্ত। আপনি যেখানে যান, কিছু না হলে গ্রামের আপনার এলাকার যে মসজিদ আছে, সেই মসজিদের আপনি ইমাম সাহেবের কাছে যান। তার কাছে গিয়ে বলেন যে, "হুজুর আমাকে একটু শেখান।" তার মধ্যে ভুল-ভ্রান্তি থাকতে পারে, কম জানতে পারেন। যতটুকু জানেন ততটুকুই আপনি শেখেন। এখন সুযোগ উন্মুক্ত আলহামদুলিল্লাহ। তো এই সুযোগকে কেন কাজে লাগাবেন না? তো আমাদের ধরেন তাহদিবে যখন আমরা ক্লাস শুরু করি তখন আমাদের কোর্সে এনরোল করেছে কয়েক হাজার। এখান থেকে আজকের দিন পর্যন্ত আজকে ৩ মাস অতিক্রম হয়েছে। এই মুহূর্তে আমি বাদ দিয়ে আপনারা আছেন ৯২ জন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছে। সেই পরিমাণ সবর দিয়েছে, ইস্তেকামাত দিয়েছে এবং আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেন বিধায় এই পর্যন্ত আপনারা টিকে আছেন। এটা নিয়ে আমাদের কোনো আফসোস নাই। এই পরিমাণটা যদি ৯ জনে নামতো অথবা এই ৯ বাদ দিয়ে যদি ২ জনেও নামতো, এটা নিয়ে আমার জায়গা থেকে কোনো আফসোস নেই। আমি গত ধরেন ৪ বছর ধরে ৪ বছরের বেশি সময় মদিনায় আসছি ৩ বছর। এর আগেও দেশে থাকতে অনলাইনে আমরা কাজ করে যাচ্ছি। এর মধ্যে কিছু ভাই-বোন পাই আলহামদুলিল্লাহ যারা আসলেই পরিবর্তনের স্বপ্ন দেখেন। যারা নিজে পরিবর্তন হয়েছেন, নিজে পরিবারকে পরিবর্তনের চেষ্টা করেছেন, নিজেকে নিয়ে ভাবেন, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন এবং তিনি চিন্তাশীল, নিজের ফ্রেন্ড সার্কেল, নিজের কলিগস যারা আছে। তো এইভাবে তারা কাজ করছেন আলহামদুলিল্লাহ।
এগুলো আমাদেরকে আমাদের জন্য প্রশান্তি এবং এগুলো আমাদেরকে উৎসাহিত করে। তো আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ সংখ্যাটা অনেক বড়। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে প্রত্যেককে যারা এই মুহূর্তে আমার কথা শুনছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে কবুল করেন ইনশাআল্লাহ। এবং আপনি একজন দ্বীনের একজন দায়ী হন। আপনি একজন আমাদের ইনশাআল্লাহ একটা দাওয়ার ক্লাস আছে ফান্ডামেন্টালস অফ ইসলাম। আপনি দেখবেন যে দাওয়ার কাজ এটা সবার জন্য ফরজ। সবার জন্য। তো আপনিও যেন নিজেকে ওভাবে একজন সাহাবীদের সেই মতন আপনার ভূমিকা হয়। আল্লাহ তাআলা কবুল করুন ইনশাআল্লাহ। কিছু এলোমেলো কথা বললাম। যাই হোক, আচ্ছা আমরা তাহলে দেখছিলাম মিম সাকিনের পরে যদি বা থাকে তাহলে আমরা এই জায়গাটিতে গুণনা করব ইনশাআল্লাহ। তাহলে দেখেন আমরা পরবর্তী শব্দে যাই। কুনতুম, এখানে মিম সাকিনের পরে বা আছে। আমরা এখানে গুণনা করব। কুনতুম বিহি, মিম সাকিনের পরে বা আছে, আমরা গুণনা করব। এরপরের উদাহরণে যদি যাই, এর মাঝখানে দেখেন নুন সাকিনের পরে তা হয়েছে। এখানে আমাদেরকে গুণনা করতে হবে। কেন? এখানে আমরা জানি গুণনা ছাড়া ৮টি লেটারের বাইরের হরফ হলো তা, অথবা এটা ইকফার হরফ। পরবর্তী শব্দ দেখেন আমানতুম বিহি, এখানে আমান, এখানে গুণনা হয়েছে। এখানে ইকফার নুন সাকিনের গুণনা। যখনই নুন সাকিন থাকবে অথবা তানভিন থাকলে আপনাকে চলে যেতে হবে নুন সাকিন অথবা তানভিনের গুণনায়। যখন আপনি মিম সাকিন দেখবেন তখন আপনাকে এই মিম সাকিনের এই নিয়ম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে মিম সাকিনের পরে যদি বা থাকে অথবা মিম থাকে। তো আমরা বান নিয়মটা পড়ছি, এটাকে ইখফাই শাফাবি বলে। এরপরে উদাহরণ দেখেন আইয়ুহুম বিযালিকা। তো আইয়ুহুম, এখানে মিম সাকিনের পরে বা হয়েছে, আমরা গুণনা করব, এটাকে ইখফায়ে শাফাবি বলে। এরপরে লক্ষ্য করেন ইন্না রাব্বাহুম, এখানে মিম সাকিনের পরে বা হয়েছে, আমাদেরকে গুণনা করতে হবে ইখফায়ে শাফাবি। পরের শব্দটা দেখেন, এখানে মোটামুটি একটা সূরার একটা আয়াতের অংশ। আপনি যদি এটাকে এ পর্যন্ত আপনি যতগুলো নিয়ম পড়েছেন, আপনি কিন্তু এই নিয়মের বাইরে আর কিছু নাই। আপনি মোটামুটি সব নিয়মে আপনি কভার হয়ে গেছে আপনার। লাস্তা আলাইহিম, যদি আপনার এভাবে পড়তে সমস্যা, আপনি বানান করতে পারেন। লাম সিন জবর লাস, তা জবর তা, লাস্তা আলাইহিম, মিম সাকিনের পরে বা হয়েছে, বিধায় এখানে আমরা গুণনা করব লাস্তা আলাইহিম বিমুসাইতির, বিমুসাইতির। এই ছিল আমাদের মিম সাকিনের পরে বার নিয়ম। আরেকটি নিয়ম আছে মিম সাকিনের পরে মিম থাকলে, এটা খুব সহজ নিয়ম। এখানে আরেকটা বিষয় হলো সবসময় তাসদিদ থাকবে। আর আরেকটা নিয়ম আপনারা জানেন, যদি মিম সাকিনের উপরে তাসদিদ থাকে তাহলে সেখানে ওয়াজিব গুণনা হয়। আপনি যেকোনোভাবে ধরেই আপনি কিন্তু গুণনা করতে পারেন। গুণনা করতে হবে, এটা মাস্ট। তো মিম সাকিনের পরে যদি মিম থাকে তাহলে দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে গুণনা করে মিলিয়ে পড়তে হয়। এটাকে বলা হয় ইদগামে শাফাউই। ইদগাম শব্দের অর্থ কি? এর আগেও আমরা কিন্তু পড়েছি। ইদগামের টোটাল লেটার পড়েছি ৬ টা। এর মধ্যে গুণনা করে পড়তে হয় ৪ টা, আর বাকি থাকে র এবং লাম, সেটা হলো ইদগাম বিলা গুণনা। কিন্তু এখানেও ইদগাম একটা পাচ্ছি, ইদগাম, কিন্তু পরে আছে শাফাউই। শাফাউই মানে একটু আগে দেখছিলাম যেটা ঠোঁট থেকে উচ্চারিত হরফ, অর্থাৎ মিম। তো ইদগামে শাফাউই মানে হলো এই ওষ্ঠবর্ণ বা মিম যেহেতু ঠোঁট থেকে উচ্চারিত শব্দ, এটাকে আমরা মিলিয়ে গুণনা করে পড়ব। যেমন ফি উলু বিহিম, ফি মাদের হরফ, উলু মাদের হরফ, বিহিম, এখানে আমাদেরকে গুণনা করতে হচ্ছে। মিম সাকিনের পরে মিম হয়েছে। তো মিম সাকিনের পরে মিম হলে আমরা এই মিমটাকে তাসদিদ দিয়ে মিলিয়ে গুণনা করে পড়ব। ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদুন। এরপরে লক্ষ্য করুন লাহুম, মিম সাকিনের পরে মিম হয়েছে, আমরা গুণনা করে পড়ব। লাহুম মা ইয়াশাউন, আমরা শেষে ৩ আলিফ টেনে পড়ব, মাদ্দে আরদি, ১ আলিফের পরে ওয়াকফ করার কারণে। এরপরে দেখুন ইন্নাকুম মুজরিমুন, এখানে মিম সাকিনের পরে মিম হয়েছে, আমাদের গুণনা করে পড়তে হবে। তাহলে এই ছিল আমাদের। আচ্ছা, এরপর থেকে একটু আপনাদের মধ্য থেকে পড়বেন। যেকোনো একজন ভাই আপনারা একটু হ্যান্ড রাইজ করতে পারেন ইনশাআল্লাহ। শাহিন সাহেব মোল্লা ভাই, বারাকাল্লাহু ফিক, আপনি আনমিউট করতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ইয়া এখান থেকে শাহিন ভাই। রাহমানির রহিম।
على قلوبهم ما كانوا বারাকাল্লাহ ফিক। একালিফ মাদ আরেকটু কম করলে হবে। একালিফ মাদ হলো মূলত ২ হরকত পরিমাণ। হ্যাঁ, আলা যেমন লাম জবর লা, লা ২ হরকত মানে লা, লা। এই দুটোকে একসাথে করলে লা, আলা কুলুবিহিম মা কানু। সুন্দর হয়েছে শাহিন মোল্লা ভাই, বারাকাল্লাহ ফিক। তো আমাদের মূল যে শব্দ সেটা হলো এইখানটা। মিম সাকিনের পরে মিম হওয়ার কারণে আমরা মিলিয়ে গুণনা করছি। পরের শব্দটা হাসান ভাই পড়বেন একটু কাইন্ডলি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম মাসউলুন। বারাকাল্লাহ ফিক। তাহলে মিম সাকিনের পরে মিম থাকার কারণে আমরা কি করে পড়ছি হাসান ভাই? এখানে মিলিয়ে পড়ছি। হ্যাঁ, এই মাদের নাম গুণনা কি? করে মিলিয়ে পড়ছি। ইদগামে বারাকাল্লাহ। শাফাই। শাফাউই। হ্যাঁ, বারাকাল্লাহ ফিক। শাফ সুন্দর হয়েছে। হ্যাঁ, নামটা কঠিন মনে হতে পারে অনেকের কাছে। ১ বার ২ বার ৩ বার পড়তে, পড়তে আপনাদের এটা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে হুমায়ুন কবির ভাই সর্বশেষ এই লাইনটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আত'আমাহুম মুজুইন। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে আত'আমা, আচ্ছা এখানে হুমায়ুন কবির ভাই এখানে তর উপরে সুকুন আছে। এখানে কি করে পড়তে হবে? যদি ৫ টি লেটার এর মধ্যে ত আছে, সেখানে সুকুন থাকলে কি করে পড়তে হয়? এখানে সুকুন এখানে হ্যাঁ, এই তাড়াতাড়ি পড়তে হবে এখানে। না, তর উপরে ত লেটারটা একটু স্পেশাল। এরকম ৫ টি লেটার আমরা নাম জানি যেখানে হ্যাঁ। সুকুন থাকলে কলকলা করে পড়তে হয়, তাই না? পাতলা করে পড়তে হবে। জি। কলকলা। এটা হলো শব্দটা কলকলা। কলকলা কলকলা, মানে হ্যাঁ। ধাক্কা দিয়ে, অত বা হ্যাঁ। জিম দাল। আওত, জি। হ্যাঁ, একটু ধাক্কা দিয়ে পড়বেন। আত। আওত। জি। হ্যাঁ, আত। আমাহুম আত। এখানে গুণনা হবে। জি। ওকে, আর এখানে আত'আমাহুম মিন মিন হ্যাঁ, জুইন। জু শেষে আমরা যদি ওয়াকফ জু করি কয় আলিফ টানবো? ৩ আলিফ। ৩ আলিফ। টানটা দিতে হবে কিন্তু জুতে, হ্যাঁ? জুতে যেহেতু এক জি। আলিফ আছে, এই জুকেই ৩ আলিফ টেনে পড়বো। আইনে টানা যাবে না। তাহলে আরেকবার আত'আমাহুম মিন জু'। হ্যাঁ, আত'আমাহুম মিন জু' আইনের উপরে সুকুন দিতে হবে, হ্যাঁ? আর আপনার এই ততে কলকলা হচ্ছে না। এই কলকলার লেটার ৫ টি। কলকলার লেটার কয়টি? এটা জানা আছে। হ্যাঁ, কি, জি। কি? বা কফ তো বা জিম দাল। বা জিম দাল, রাইট। তো এখানে এই ত থাকার কারণে আমরা আত। কলকলা করব আওত। হ্যাঁ, আত আওত। আপনি আমাহুম। একটু কলকলার চ্যাপ্টারটা একটু দেখবেন এবং ওখান থেকে জি। একটু প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ হুমায়ুন ভাই। তাহলে অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। আচ্ছা, এরপরে এখন এই গুন্না লেটার আমরা দেখলাম মিম সাকিনের পরে বা থাকলে বলা হচ্ছে ঈদগা ইখফায়ে শাফাউই। যেমন আলাইহিম বিল ইসমি ইয়ালাম বিআন্না। আর মিম থাকলে আমরা মিলিয়ে গুণনা করব। এ ব্যতীত যে বাকি ২৬ টি লেটার আছে, ২৬ টি মানে হলো ২৮ টি আমরা লেটার ধরছি হামজা এবং আলিফ এক ধরে। ২৯ টির জায়গায় হামজা এবং আলিফ ধরলে ২৮ টি। ২৮ টির মধ্যে এই বা এবং মিম গেল ২ টি, বাকি থাকে ২৬ টি। যদি মিম সাকিনের পরে এই ২৬ টি লেটার থাকে তাহলে আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। খুব সহজ নিয়ম, এটাকে বলা হয় ইজহারে শাফাউই। বারবার শাফাউই শব্দটা আসছে কারণ মিম এটি ওষ্ঠবর্ণ বা ঠোঁট থেকে উচ্চারিত শব্দ, লেটার। তো ইজহারে শাফাবির লেটার ২৬ টি। এটা সহজ, যেহেতু গুণনা নাই সুতরাং আমাদের এত বেশি কনসার্ন নাই। যেখানে গুণনা আছে এটা যদি মনে রাখতে পারি তাহলে গুণনা যেখানে নাই এটাকে আলাদা করে ফেলতে পারবো সহজেই। তাহলে এই জায়গাগুলো গুণনা ছাড়া হবে। আচ্ছা, হ্যাঁ, হ্যান্ড রাইজ আরিফ হুসাইন ভাই পড়েছেন মনে হয় আগে। নাজমুল হুদা ভাই। নাজমুল হুদা ভাই এখান থেকে শব্দগুলো একটু পড়বেন। জি, নাজমুল হুদা ভাই একটু আনমিউট করবেন ইনশাআল্লাহ। নাজমুল হুদা ভাই আপনি আনমিউট হয়েছেন। হ্যাঁ, ওকে, আপনি আবার মিউট করে ফেলেছেন। আর অন্য কেউ আচ্ছা। একটু হ্যাঁ, নাজমুল হুদা ভাই পড়বেন ইনশাআল্লাহ। জি। আলহামদু আলহামদু এরপরের শব্দটা, আলহামদু আনআমতা পরেরটা লাকুম দীনুকুম লাকুম দীনুকুম। মূল বিষয় লাকুম। হলো যে আমরা যেহেতু এখানে মিম সাকিনের পরে গুন্নার লেটার নাই, বাও নাই, মিমও নাই।
তো আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বো, স্বাভাবিকভাবে পড়বো, এখানে এটা নিয়ে আর তেমন চিন্তা নেই। আরেকজন ভাই একটু পড়ে শোনাবেন, একটু হ্যান্ড রাইজ করবেন কাইন্ডলি। অনেকে করেছিলেন কিন্তু আবার নামিয়ে ফেলেছেন, যারা এখনো পড়েননি। শিবলি সাদিক ভাই, বারাকাল্লাহ ফিক। হ্যাঁ, শিবলি সাদিক ভাই এখান থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম, হার উচ্চারণটা আর একটু সুন্দর করলে ভালো হবে ইনশাআল্লাহ। জি উস্তাদ, ঠিক আছে। হ্যাঁ আলাম আহাদ। হ্যাঁ, আহাদ। তাহলে আলাম, এখানে মিম সাকিনের পরে এখানে হামজা হয়েছে, গুণনা ছাড়া আমরা স্পষ্ট করে পড়বো। ওকে, পরের শব্দটা। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। হ্যাঁ, মাশাআল্লাহ। ওয়ালাম ইউ, ইউটাকে একটু একালিফ টানতে হবে। হ্যাঁ, আরেকবার। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। পরেরটা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এখানে লক্ষ্য করেন মিম সাকিনের পরে দাল হয়েছে, এখানে গুণনা হবে না। আবার মিম সাকিনের পরে ওয়াও হয়েছে, এখানে যেহেতু বাও নাই মিমও নাই, আমরা গুণনা করব না। তো ঠিক আছে, মাশাআল্লাহ। আর সর্বশেষ ওকে, আমি পড়ছি। ইং, এখানে নুন সাকিনের পরে কাফ হয়েছে, ইকফার লেটার, গুণনা করব ইং। আবার নুন সাকিনের পরে তা হয়েছে, এখানেও গুণনা করব ইং কুং তুম সরিমিন। এখানে মিম সাকিনের পরে সদ হয়েছে, আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। তো মূল নিয়ম হলো, আলহামদুলিল্লাহ এটাই ছিল আমাদের নিয়ম। আবারও একটু লক্ষ্য করেন, যদি মিম সাকিনের পরে বা অথবা মিম থাকে, এই দুটি লেটার থাকলে গুণনা হবে। এছাড়া বাকি 26টি লেটার থাকলে আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। যদি মিম সাকিনের পরে বা থাকে তাহলে ইকফা করে পড়ব, গোপনে গুণনা হবে। যেমন আলাইহিম বিল ইসমি ইয়ালাম বিআন্না কুনতুম বিহি। আর যদি মিম সাকিনের পরে মিম থাকে তাহলে আমরা দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে মিলিয়ে গুণনা করব। এটাকে ইদগামে শাফাবি বলে। যেমন ফি কুলুবিহিম মারাদুন লাহুম মা ইয়াশাউন। তো এই ছিল আমাদের নিয়ম। আর এই দুটি লেটার ব্যতীত অন্য কোনো লেটার থাকলে আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। তো আলহামদুলিল্লাহ আমরা এর মাধ্যমে গুণনার সকল চ্যাপ্টার আমরা সম্পন্ন করলাম। মোটা দাগে নুন সাকিন তানভিনের গুণা এবং মিম সাকিনের গুণা, আপনারা এই দুটো নিয়মকে বিশেষভাবে একটু ফোকাস করবেন। আর আমরা যে মাদগুলো দেখেছি, 1 আলিফ 3 আলিফ 4 আলিফ, আমরা প্রত্যেকটা ক্লাসে একাধিকবার রিপিট করি। শুরুতে আমরা রিভাইজ দিই, শেষে মাঝখানেও আমরা বলি। আপনাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তখন আপনারা অনেক সময় উত্তর দেন। তো আলহামদুলিল্লাহ আশা করি যারা ধৈর্য নিয়ে আমাদের সাথে এ পর্যন্ত ছিলেন, নিয়মগুলো কিন্তু সহজ হয়ে যাওয়ার কথা। এখনো যদি দুর্বলতা থাকে, বুঝতে সমস্যা হয়, আপনি একটু অনুগ্রহ করে নিয়মগুলো দেখেন। লাল মার্ক করা বা ইগুলো পুরো মুখস্থ করে ফেলেন। বোঝেন না বোঝেন মুখস্থ করে ফেলেন। আমাদের আলহামদুলিল্লাহ একজন ভাই আমরা গত ক্লাসে না আগের ক্লাসে পেয়েছি, উনি বলতেছেন আমরা সবগুলো নিয়ম মুখস্থ করছি। তো নিয়ম মুখস্থ করতে হবে আপনাকে। এরপরে আপনি যখন প্রয়োগ করতে যাবেন আপনি দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিয়েছে। এরকম আমরাও হয়, আমরাও সারা জীবন এরকম পড়ে আসছি। অনেক সময় এমন হয় যে আমাদের আরবি গ্রামারগুলো পিটায় পিটায় মুখস্থ করানো হয়েছে, বুঝি না বুঝি, কিন্তু পরে আলহামদুলিল্লাহ যখন এগুলো ব্যবহার আসে তখন হুট করে বুঝে আসে, এবং আপনি যখন বুঝতে পারবেন তখন এর মধ্যে একটা তৃপ্তি কাজ করবে। আপনি আল্লাহর কোরআন শিখছেন, এটা সাধারণ কোনো বিষয় না, এটা কোনো দুনিয়াবি অন্য কোনো জ্ঞান বিজ্ঞান না। আপনি এটা আল্লাহ তাআলার সাথে সরাসরি এটা কোরআনে কারীম। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আমাদের যে 7টা স্টেপ আমরা এটা সম্পূর্ণ করেছি। এখন কিছু নিয়ম আছে, এটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমাদের এই বাড়তি কিছু নিয়ম আছে, এগুলো দেখব। প্রাসঙ্গিক কিছু নিয়ম, খুব সহজ। এটার আজকে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমি আজকে 2-3টা সূরা পড়তে চাই সরাসরি। আপনারা একটু প্রস্তুত হন। একটু জিজ্ঞেস করলেই আপনারা ঝটপট বলে দিবেন যে এখানে এই গুণনা, এই মাদ অথবা এই এত আলিফ টানতে হবে। আজকে আমরা 2-3টা সূরা একটু মাস্ক করি ইনশাআল্লাহ। আমাদের ক্লাস আজকে আপনাদের পরীক্ষা ইনশাআল্লাহ আমাদের আজকে গ্রুপে দিয়ে দেওয়া হবে ঘোষণা। আপনাদের গত ক্লাসের আগ পর্যন্ত, মানে আজকের ক্লাসটা না, গত ক্লাসে যা পড়েছেন অর্থাৎ 6ষ্ঠ ক্লাসের পর থেকে নিয়ে গত ক্লাস পর্যন্ত এইরকম আগে যে পরীক্ষা আপনারা দিয়েছেন 20 নাম্বারের সেম আরেকটা পরীক্ষা হবে, খুব সহজ। তো এটা গ্রুপে লিংক গেলে আপনারা সময় সুযোগ অনুযায়ী আপনি সাবমিট করে দেবেন ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খাইর। আমরা আচ্ছা প্রশ্ন নেই, কিছু প্রশ্ন একটু নেই, তারপর আমরা সূরাগুলো মস্ক করছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ অনেকেই, একটু পেছন থেকে আসি।
ওকে। একজন বোন বলেছেন, আলহামদুলিল্লাহ আপনার কোর্সের মাধ্যমে অনেক কিছু শিখেছি। অনেকটা অন্ধকারে আলো পাওয়ার মতো। বারাকাল্লাহ ফিক প্রিয় বোন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দিক। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমরা দোয়া কামনা করি। এখন নামাজ নিয়ে টেনশন হয়, নামাজের তেলাওয়াত সহিহ হচ্ছে কিনা ভয় হয়। কিভাবে এটা ঠিক করবেন? প্রিয় ভাই বা বোন, আপনি যদি পরিবারে এমন কেউ থাকে যিনি শুদ্ধ করে কোরআন বা সালাত পড়তে পারেন, তাকে শোনাতে পারেন। আমাদের বোনদের মাস্কের ব্যবস্থা আছে। আপনারা সেখানেও শোনাতে পারেন। তো সুযোগ অনেক আছে। আপনাকে চেষ্টা করতে হবে জাস্ট। চেষ্টা করলে আপনি পেয়ে যাবেন। আরেকজন ভাই বলেছেন, কারা বেশি বুদ্ধিমান আর কারা জাহেল সেদিন ফয়সালা হয়ে যাবে। যারা ধোঁকাবাজি করতে পারে না তা বলে তাদেরকে বোকা ভাবে সেদিন তারা ধোঁকা। অবশ্যই আমরা কিয়ামতের দিন এটা সবকিছু ফয়সালা হয়ে যাবে। জাযাকুমুল্লাহ খাইর। আ একজন বলেছেন নিজেকে দিনের উপরে ছেড়ে দিয়েছে, অলরেডি ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের জন্য কবুল করুন। দিনের বুঝ লাভ করা এটা অনেক ইম্পর্টেন্ট জিনিস। আবার দিনের উপরে টিকে থাকা এটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস প্রিয় ভাই বোন। আপনি দিনের বুঝতে পারছেন। এরকম অনেক মানুষ চিনি। আমাদের অনেক আত্মীয়, নিকট আত্মীয়র মধ্যে অনেক খুব রিলেটিভদের কাছের মানুষদের মধ্যে এমন আছে যে দিন বোঝে, সবই হ্যাঁ। যখন তাকে বলবেন যে ভাই নামাজ পড়তে হবে, নামাজ ফরজ, বলবে হ্যাঁ। ভাই হালাল খেতে হবে, তুমি সুদ ছাড়ো, হারাম ছাড়ো, বলবে হ্যাঁ। সবই হ্যাঁ। কিন্তু করার সময় আর কোনো খবর থাকে না। এরকম মানুষ আছে। এটা উদাসীনতার ফল। আসলে দুনিয়ার জীবনটা আপনি যদি স্টুডেন্ট হন, আপনি দেখবেন যে আমাদের ক্লাসে, আমাদের ইউনিভার্সিটিতে, আমাদের কলেজে একই শ্রেণীকক্ষে অনেক রকম আমরা ভ্যারাইটিস শিক্ষার্থী থাকি। তো পৃথিবীর কে না জানে একটা শিক্ষার্থী ক্লাস 1 এর বাচ্চাও জানে যে সে যদি ভালো করে পড়াশোনা করে সে পরীক্ষায় পাস করবে। সে যদি গাফলতি করে উদাসীনতার ফলে সে যদি পিছিয়ে থাকে তাহলে সে ফেল করবে। এরপরেও দেখা যায় না, কিছু পড়ে না, কিছু সারাদিন ঘোরাঘুরি আড্ডাবাজি। তো দুনিয়া এটা জাস্ট একটা সিম্পল উদাহরণ। কিন্তু দুনিয়ার জীবনটা আমাদের পুরো ৬০-৭০ বছর বা যতদিন আমরা বাঁচি এটা পুরোটা এটা একটা জার্নি, এটা আমাদের একটা এক্সাম, একটা পরীক্ষা। আমরা সকলেই জানি, আমাদের কাছে এই খবর আমাদের কাছে পৌঁছে যে এটা আল্লাহর দিন সত্য, দিন ইসলাম সঠিক। আমাদেরকে সঠিক যে বিষয়টা এটা আমাদেরকে গ্রহণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, তার দাসত্ব করতে হবে, হালাল হারাম মেইনটেইন করতে হবে। এরপরে আমরা হয়তো অনেকে করি না, বুঝি বা বুঝি না। তো এতে করে তো কিছু যায় আসে না। আল্লাহ তাআলা কিছু যায় আসে না। জাহান্নামের দুয়ার খোলা। জাহান্নামের ফেরেশতারা আমাদের জন্য অপেক্ষায় আছে। তো আমরা যখন ঢুকবো তখন সাদর আমন্ত্রণ দিয়ে জানাবে যে আজকে তো অবশেষে দেখা হয়ে গেল। মা সালাকাকুম ফি সাকর। আজকে তোমাদেরকে কোন জিনিস জাহান্নামে নিয়ে আসলো? জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে এভাবে প্রশ্ন ছুড়ে দেবে। তো এখন বিষয় হলো যে আমরা আসলে এই পরীক্ষার জন্য কতটুকু প্রস্তুত? আমরা যদি ঠিক ঐরকম 420 স্টুডেন্টদের মতন যদি আমরা অবহেলা করি এবং দুনিয়ার জীবনে দেখেন, দুনিয়ার জীবন পরীক্ষার ক্ষেত্রে আপনি ব্যবসা-বাণিজ্য, আপনি একাডেমিক রেজাল্ট, কোন সেমিস্টারে আপনি খারাপ করেছেন, পরের সেমিস্টারে সুযোগ থাকে। আমি কোন একটা ইয়ার আমার লস হয়েছে, কোন একটা আপনি বছরে একটা ফেল করেছেন, আপনি পরের বছর আবার কিন্তু নতুন করে আপনি আবার রিক্যাপ করতে পারবেন। আপনি একই ক্লাস 2 বার পড়তে পারবেন, 3 বার পড়তে পারবেন। আপনি একই সেমিস্টার আপনি আবার পড়তে পারছেন। কিন্তু দুনিয়ার জীবন একবার শেষ হয়ে গেলে এটাকে আর দোহরানোর, এটাকে আবার রিপিট করার আর সুযোগ নাই। আমরা আকাঙ্ক্ষা প্রকাশ করব আল্লাহ তাআলার কাছে, কিন্তু লাভ নাই। তো এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বুঝ দান করুন, প্রথম কথা। দ্বিতীয়ত হলো দিনের উপর ইস্তেকামত রাখুন। বোন বলেছেন, আমি নিজেকে একজন প্রকৃত মুমিন মনে করেন। আ আ যদি তাই হয় তাহলে কি রাতে শান্তিতে ঘুমাতে পারেন? ওকে। আমার উপলব্ধি অনুযায়ী যে ব্যক্তি আল্লাহকে গভীরভাবে স্মরণ করে এবং কোরআনের বাণীকে গুরুত্ব সহকারে গ্রহণ করে, তার পক্ষে গভীর ঘুম নেওয়া কঠিন হতে পারে। কারণ তার মন ও হৃদয় সর্বদা দিনের ব্যাপারে সজাগ থাকে। রাইট, এরকমই হওয়া কথা। এটা আমাকে আরো একটি প্রশ্নের দিকে নিয়ে যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাতে শান্তিতে ঘুমাতে পারতেন? আমি সম্প্রতি উপলব্ধি করছি যে ধর্মীয় দায়িত্ব কর্তব্য সম্পর্কে গভীরভাবে সচেতন থাকলে গভীর ও নিরবিচ্ছিন্ন ঘুম সম্ভব নয়। হয় না। উদাহরণস্বরূপ আমি প্রায় দুশ্চিন্তায় থাকি যে ফজরের নামাজ মিস হয়ে যেতে পারে বা তাহাজ্জুদ নামাজ আদায় করতে না পারি, যা আমাকে মানসিকভাবে চাপের মধ্যে ফেলে দেয়। আ যখন আমি এতটা দুশ্চিন্তা করি না তখন ফজর মিস হয়ে যায়। আ জাযাকাল্লাহ খাইর। উম আ সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ইসলামের প্রতিটি বিধিবিধান পালন করতে চাই। আমি আমার দ্বীনদারির পূর্ণতা নিশ্চিত করতে চাই। বারাকাল্লাহ ফিক। আ আ আচ্ছা, অনেক বড় প্রশ্ন প্রিয় বোন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। সর্বশেষ আপনি দিক নির্দেশনা কামনা করেছেন কিভাবে আমি আল্লাহর স্মরণ, বিশ্রাম এবং ধর্মীয় কর্তব্যের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারি। প্রিয় ভাই বা বোন, আমাদেরকে ইসলাম সবকিছুতে ব্যালেন্স করা শেখায়। হ্যাঁ? আপনার ঘুম এটাও ইবাদত। আমরা যদি সঠিকভাবে সেটা ঘুমোই, এটা কেন আল্লাহ তাআলাই ঘুম দিয়েছেন। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা। রাতটাকে আল্লাহ তাআলা বিশ্রামের জন্য বানিয়েছেন। ঘুমটাকে আরামদায়ক করে সৃষ্টি করেছেন। আমরা
দিনভর পরিশ্রম করব আর রাত্রেবেলা বিশ্রাম নেব এবং পরবর্তীতে আবারও আমরা সজাগ হয়ে নতুন উদ্যমতা নিয়ে আমরা কাজে নামবো। তো এই ঘুমটাও ইবাদত হতে পারে যদি আমাদের নিয়ত সঠিক থাকে। একইভাবে আপনি যদি যেই প্রফেশনে থাকেন না কেন, ব্যবসা বাণিজ্য, আপনি কৃষিকাজ থেকে শুরু করে ক্ষেত খামার যাই করেন, এটা যদি আপনার নিয়ত বিশুদ্ধ থাকে যে আপনি জীবিকার জন্য আপনি হালালভাবে রিজিক উপার্জন করছেন, আপনার পরিবারকে আহার যোগাচ্ছেন, আপনি আপনার পিতামাতার সেবা করছেন, এটার মাধ্যমে আমাদের ইবাদত, এটাও ইবাদত অন্তর্ভুক্ত। একটা মুমিনের সবকিছু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের বিষয়টা খুব আশ্চর্যজনক। মুমিন যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার সাথে যখন কাঁটায় আঘাতপ্রাপ্ত হয়, এর মাধ্যমে সে সওয়াব লাভ করে, এর মাধ্যমে তার গুনাহমোচন হয়। তো একজন মুমিনের এমন কোনো ভাবার কারণ নাই যে এখন শান্তির ঘুম হারাম হয়ে যাবে। না, আপনি নিশ্চিন্তে ঘুমাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আরাম করে ঘুমানোর জন্য বলেছেন। আপনি আবার যখন সকাল হবে আপনি আপনার নিজের কাজগুলো করবেন। তো আমাদের কিছু ডিউটি, আমাদের ইসলামের যে মৌলিক দিক নির্দেশনা, নিজে আমাকে হালাল হারাম মেইনটেইন করে চলা, পরিবারকে দিনের উপরে রাখা, যতটুকু পারা যায় সাধ্য অনুযায়ী দিনের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেয়া এবং আপনার জীবনকে অর্থবহ করে তোলা এবং কিছু অবদান রেখে যাওয়া, সাদাকা জারিয়ার কিছু মাধ্যম দুনিয়ার বুকে রেখে যাওয়া, যেন আপনি মৃত্যুর পরবর্তী সময়েও এখান থেকে উপকৃত হতে পারেন। তো এরকম বিভিন্ন বিষয় আছে। তো আপনি চাইলেই দুনিয়া এবং আখিরাতের মধ্যে ব্যালেন্স রাখতে পারেন ইনশাআল্লাহ। ইসলামের সব বিষয়েই পূর্ণাঙ্গ গাইডলাইন আছে। এই ব্যাপারে অনেক হাদিসও আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নামাজ পড়তেন, পা ফুলে যেত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টা তো ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু হাদিস এসছে যে আমি ঘুমালেও আমার চোখ ঘুমায় না। তো তিনি সজাগই থাকতেন একরকম। কিন্তু সাহাবীদের বিষয়টা এরকম না। তারা সাধারণ মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে করতে হবে। আল্লাহ রাসূল এগুলো আমাদেরকে শিখিয়েছেন। কতটুকু ঘুম, পানাহার থেকে শুরু করে শারীরিক কসরত থেকে শুরু করে মানসিক এবং শারীরিক। দেখুন, ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আমাদেরকে শারীরিকভাবে সুস্থ থাকা, মানসিকভাবে সুস্থ থাকা এবং আত্মিকভাবে সুস্থ থাকা। এই ৩ টি সুস্থ থাকা খুবই ইম্পোর্টেন্ট। শারীরিকভাবে, আত্মিকভাবে এবং মানসিকভাবে। এবং একটা আরেকটার সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি যদি কোনোভাবে কোনো একটা আপনি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে আরেকটার উপর প্রভাব ফেলবে এবং এটা আপনার অবশ্য বিশেষ হয়তো ইবাদতেও প্রভাব ফেলতে পারে। হাসান ভাই বলেছেন লেকচার পিডিএফ গুলো কিভাবে পাবো? আমাদের এগুলো পিডিএফ গুলো তো আমাদের অনলাইনে আছে প্রিয় ভাই বোন। আমাদের কোর্সে আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, কিছু প্রশ্ন আচ্ছা শেষের দিকে নেই, আমরা একটু সূরাটা পড়ি। আমি জাস্ট আমরা পড়ে ফেলি ইনশাআল্লাহ। দেখুন, সূরাতুল ইখলাস এটি মাক্কি সূরা। মাক্কি এবং মাদানী সূরার পার্থক্য আমরা জানি। যেটা হিজরতের পূর্ব সময়ে অবতীর্ণ হয়েছে সেটা মাক্কি সূরা। হিজরতের পরবর্তী সময়ে যেগুলো অবতীর্ণ হয়েছে এটা হলো মাদানী সূরা। তো বিসমিল্লাহির রহমানির রহিম, এই পিডিএফটি দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, আজকেই দিয়ে দেওয়া হবে। আপনারা এখান থেকে শেষ 10টা সূরা, মিনিমাম শেষ 10টা সূরা আপনাকে শুদ্ধ করে বারবার তেলাওয়াতের মাধ্যমে, আপনি এটা নামাজের জন্য ম্যান্ডেটরি, আপনাকে এই 10টি সূরা অন্তত শুদ্ধ করে শেখা, মুখস্থ করা জরুরি। তো বিসমিল্লাহ, এখানে লা, এই নিয়মটা আমরা আগামীকালকে দেখব নেক্সট ক্লাসে। এখানে আল্লাহ শব্দটাকে কিভাবে পড়তে হয়, তো যেভাবে আমি পড়ছি ভাবে ট্রাই করেন। বিসমিল্লাহ, এখানে ল্যাটাকে একটু আমরা এভাবে জফালা আকার এরকম করে পড়ছি। এখানে সরাসরি লা পড়ছি না, বিসমিল্লাহ পড়ছি না আমরা, বিসমিল্লাহির মা। এই মাতে কি হয়েছে, কতটুকু মাত একটু বলেন তো সবাই। আমরা প্রশ্নগুলো নেব ইনশাআল্লাহ, আমি পেছন থেকেই নেব। তো অনুগ্রহ করে একটু ক্লাসে আমরা মনোযোগী হই। এক আলিফ, এটাকে বলা হয় মাদের হরকত। খারা জবর খারাজে উল্টা পেশকে মাদের হরকত বলে। রহিম, এখানে মাদের হরফের পরে ওয়াকফ হয়েছে। আমরা এখানে কত আলিফ টানবো সবাই একটু মনোযোগ দিই ইনশাআল্লাহ, 3 আলিফ টানবো। এটা হলো মাদ্দে আরবি। তাহলে যদি শুদ্ধ করে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। উল, এখানে কফের যে উচ্চারণ, জিভের গোড়া তার উপরে তালুর সাথে লাগিয়ে, তো এই উলটাকে যদি ধাক্কা দিয়ে সঠিকভাবে না হয় তাহলে এতে সাধারণ কুল যদি পড়েন অর্থ চেঞ্জ হয়ে যায়। এই জন্য কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ, এখানে আমরা যদি থামি তাহলে আমরা ওয়াকফের নিয়ম নেক্সট ক্লাসে দেখব। তো এখানে সুকুন দিয়ে পড়বো, এখানে আমাদের কলকলার নিয়মে ধাক্কা দিয়ে পড়তে হবে। উল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ, এখানে লটাকে আমরা এক আলিফ টেনে পড়ছি, মাদের হরকত হয়েছে। আল্লাহুস সামাদ, শেষে আবারও কলকলা। সূরা ইখলাসের সবগুলো আয়াতের শেষেই কলকলা করে পড়তে হচ্ছে, অর্থাৎ সবগুলো শেষে দেখবেন দালের উপরে ওয়াকফ। সুতরাং আমরা কলকলা করব। লাম ইয়ালিদ, এখানে মিম সাকিনের পরে ইয়া হয়েছে, আমরা গুণনা করব নাকি করব না একটু জানাবেন ইনশাআল্লাহ। মিম সাকিনের পরে ইয়া হয়েছে, গুণনা করব নাকি করব না? মাশাআল্লাহ, শিবলি সাদিক ভাই বলেছেন করব না, হাসান ভাই বলেছেন করব না, আরিফ ভাই বলেছেন করব না। করব না। মিম সাকিনের পরে যদি বা থাকে অথবা মিম থাকে তাহলে গুণনা করতে হয়, অন্যথায় গুণনা করব না। লাম ইয়ালিদ কলকলা,
ওয়ালাম ইউলাদ, ইউ পেশের পরে সুকুনযুক্ত ওয়াও হয়েছে। কয় আলিফ টানবো আমরা? সবাই একটু মনোযোগী হই। ওয়ালাম ইউ, এক আলিফ টানবো, মাদের হরকত, মাদের হরফ হয়েছে। যারা বুঝতে পারছেন না এখনো সুযোগ আছে ভাই বা বোন, আপনি এই নিয়মে গিয়ে আপনি জাস্ট একটু দেখে নেন, মিলিয়ে নেন। ওয়ালাম ইয়াকুল্লাহু, এখানে দেখুন মিম সাকিনের পরে ইয়া হয়েছে, এখানেও গুন্না হবে না। ইয়াকুল্লাহু উল্টা পেশ হয়েছে। কয় আলিফ টানবো আমরা? এখানে হার উপরে উল্টা পেশ হয়েছে, এক আলিফ টানবো। কুফুওয়ান আহাদ, এখানে লক্ষ্য করুন, এবার একটা বড় পরীক্ষা হয়ে যাবে। তানভিনের পরে হামজা হয়েছে। আমরা তানভিন, নুন সাকিন অথবা তানভিনের পরে যদি হামজা হয় গুন্না করব নাকি করব না? অপেক্ষা করছি। শিবলি সাদিক ভাই বলেছে করব না, আলিফ ভাই বলেছেন করব না, হুমায়ুন কবির ভাই বলেছেন করব না, মাশাআল্লাহ করব না। একজন বলেছেন ইকফা, না এটা ইকফা হবে না, এটা হলো ইজহার। আমরা জানি নুন সাকিন অথবা তানভিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ, র এবং লাম, এই 8টি লেটার থাকলে গুন্না ছাড়ার সাথে সম্পৃক্ত হলো 8টি লেটার। তো হামজা, হা, এখানে যেহেতু হামজা হয়েছে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বো কুফুওয়ান আহাদ। তাহলে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। এরপরে আমরা সূরাতুল ফালাক, সূরাতুল ফালাক এটিও বেশ গুরুত্বপূর্ণ সূরা, মাদানী সূরা, এবং এটার বিস্তারিত তাফসীর বা অর্থের দিকে আমরা যাওয়ার সুযোগ নেই। আমাদের সালাত অনুধাবন একটা কোর্স আছে। আপনারা যারা তাজউীদের কোর্সটি সম্পন্ন করলেন, রমজানে আপনারা আমাদের সালাত অনুধাবন কোর্সটিতে যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। ওইখানে আমরা এই সূরাগুলো অর্থ সহ একটু পড়ার চেষ্টা করব, যাতে করে আপনার নামাজটা মিনিংফুল হয়। তো দেখুন, সূরাতুল ফালাক মাদানী, এটি মাদানী সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জাদু করা হয়েছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি, এই সূরা ফালাক নাস পড়ে তিনি নিজের উপরে রুকিয়া করেছিলেন। আপনারাও সকাল সন্ধ্যায় এই সূরাগুলো 3 বার করে পড়তে পারেন। হ্যাঁ, এটি আমাদের সকাল সন্ধ্যা আমলের অন্যতম একটি আমল। তো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল, এখানে কুল শব্দটি এসেছে, এটা অর্থ হলো বলুন, হে নবী আপনি বলুন। আল্লাহ তাআলাই শিখিয়ে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আউযু, কুল আউযু, এখানে উ পেশের পরে সুকুনযুক্ত ওয়াও হয়েছে। কয় আলিফ টানতে হবে? এক আলিফ টানতে হবে। হ্যাঁ, আউযু, কারণ হলো পেশের পরে সুকুনযুক্ত ওয়াও। দেখেন নিয়ম, আমাদের একই নিয়ম অসংখ্যবার, মানে প্রত্যেকটা লাইনে লাইনে আমরা পাবো। এজন্য নিয়মগুলো আপনার একদম কণ্ঠস্থ, ছোটস্থ, মুখস্থ। আপনারা একদম ভালো করে শীট থেকে আপনার প্রত্যেকটা লাইন দেখে দেখে পড়বেন, লিখে পড়বেন, মুখস্থ করে অন্যকে শুনিয়ে, অন্যকে ধরে যেকোনোভাবে আপনি চর্চায় রাখবেন ইনশাআল্লাহ। নিয়মগুলো মুখস্থ হয়ে গেলে এরপর আপনি যখন এখানে প্র্যাকটিস করবেন ধীরে ধীরে এগুলো দেখবেন যে আর কোনো জটিলতা থাকবে না। বিরব্বিল, এখানে তাসদিদ হয়েছে, একবার পূর্বের সাথে মিলিয়ে আরেকবার তার নিজের হরকতের সাথে মিলিয়ে পড়ছি। বিরব্বিল ফালাক, শেষে কফের উপরে সুকুন। কফ, ত, বা, জিম, দাল 5টি লেটার হলো কলকলা লেটার। যদি সুকুন থাকে তাহলে আমরা কলকলা করে ধাক্কা দিয়ে পড়বো। কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক, মিন শাররি, এখানে নুন সাকিনের পরে শিন হয়েছে। আমরা গুণনা করব নাকি করব না? মিন শাররি, ইকফা, কারণ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম কোনো হরফই আসেনি। মিন শাররি মা, এখানে মিম আলিফ জবর মা, খলাক, শেষে কলকলা। মিন শাররি মা খলাক, ওয়া মিন শাররি গাসিকিন, এখানে তানভিনের পরে হামজা হয়েছে। একটু ঝটপট জানাবেন যে গুন্না হবে নাকি হবে না? এখানে গুন্না হবে না, কারণ হলো নুন সাকিন অথবা তানভিনের পরে হামজা, হা, আইন, হা, গইন, খ যদি থাকে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এরপরে দেখেন ওয়া মিন, এখানে গুন্না হবে, নুন সাকিনের পরে শিন হয়েছে, ইকফার লেটার। ওয়া মিন শাররিন, এখানে দেখেন তাসদিদের মেলা বসছে, রর উপরে তাসদিদ, নুনের উপরে তাসদিদ, ফার উপরে তাসদিদ। একটু সতর্ক থাকতে হবে, সবগুলো ধরে ধরে পড়বো আমরা। ওয়া মিন শাররিন, দেখেন শিন এসে রকে, র এবার নুনকে, আবার নুনকে নুন ধরবে ফাকে, তাহলে একটু খেয়াল করেন। ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকদ, ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকদ। তাহলে এখানে নুনের উপরে তাসদিদ হয়েছে, নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে কি করে পড়তে হয়?
নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে কি করে পড়তে হয়? শিবলি সাদিক ভাই বলেছে স্পষ্ট করে না, ওয়াজিব গুন্না। যদি নুন এবং মিম এর উপরে তাসদিদ থাকে আমরা গুন্না করে পড়ব। নুন এবং মিমের উপরে সরাসরি যদি তাসদিদ থাকে তাহলে ওয়া মিন শাররিন, এখানে এসে ওয়াজিব গুন্না করতে হবে। শাররিন নাফ, ফার উপরে মাদের হরকত একালিফ টানবো, সাতেও একালিফ টানবো। একটু জটিল মনে হতে পারে। ওয়া মিন শাররিন নাফাতাতি ফিল উকদ, ওয়া মিন শাররি, এই শাররি শব্দটা সবখানে আছে, সেম গুণনা করে পড়তে হবে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তো আলহামদুলিল্লাহ সূরাতুল ফালাক দেখলাম, সর্বশেষ সূরাতুন নাস। এটাও সহজ, চলুন আমরা দেখি। এটাও মাদানী সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম, হাকে হার মতনই পড়তে হবে। কুল আউযু, সেম এখানেও আমরা পড়ছি কুলকে কুলের মতন, আউকে আউ, আইনকে ঠিকঠাক ভাবে পড়বো। বিরব্বিন, এখানে নুনের উপরে তাসদিদ হয়েছে, কি করে পড়তে হবে? নুন এবং মিমের উপরে তাসদিদ হলে আমাদেরকে ওয়াজিব গুন্না করে পড়তে হবে। বারাকাল্লাহু ফিক। তাহলে বিরব্বিন, এই যে আমি গুন্না করছি এটা হলো ওয়াজিব গুন্না। কুল আউযু বিরব্বিন নাস, শেষে আমরা একালিফ মাদের পরে ওয়াকফ, সিনের উপরে সুকুন, আমরা ওয়াকফ করছি। এখানে কয় আলিফ টানবো আমরা? হাসান ভাই বলেছেন এক আলিফ, 3 আলিফ, মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক। অনেক বোন বলেছেন 3 আলিফ, বারাকাল্লাহু ফিক। তাহলে আমরা 3 আলিফ টানবো। মালিকিন নাস, নুনে তাসদিদ আমরা এখানে গুন্না করব, নাসকে 3 আলিফ টেনে পড়বো। ইলাহিন নাস, রবের, আমাদের মানুষের রব আল্লাহ তাআলা, এখানে বলা হচ্ছে যে আমি মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, যিনি মানুষের প্রতিপালক, মালিক, এবং ইলাহিন নাস, যিনি মানুষের ইলাহ, মানুষের ইবাদতের যোগ্য। মিন শাররি, এখানে নুন সাকিনের পরে শিন হয়েছে, আমরা গুন্না করে পড়ব মিন শাররিল ওয়াসওয়াসিল। তাহলে এখানে ওয়াস, এখানে ওয়াও সিন জবর ওয়াস, আবার ওয়াও আলিফ জবর ওয়া, এখানে মাদের হরফ এক আলিফ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে নুনের উপরে তাসদিদ, ওয়াজিব গুন্না, শেষে 3 আলিফ। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী, জেরের পরে সুকুনযুক্ত ইয়া, কয় আলিফ টানবো? যদি জেরের পরে সুকুনযুক্ত ইয়া থাকে এক আলিফ মাদের হরফ। এখন প্রশ্ন জাগতে পারে যারা ধরতেই পাচ্ছে না মাদের হরফ কাকে বলে, খারাজ যদি জবরের পরে খালি আলিফ, জেরের পরে সুকুনযুক্ত ইয়া, পেশের পরে সুকুনযুক্ত ওয়াও, এটা মুখস্থ করতে হবে আপনাকে। হ্যাঁ, জেরের পরে এখানে সুকুনযুক্ত ইয়া হয়েছে। আল্লাযী ইউ ওয়াস উইসু, এই জায়গাটিতে অনেকের প্রশ্ন আসে যে এখানে কিভাবে পড়বো। আমার মার সারা জীবনের প্রশ্ন, মানে যখনই যাই তখন নতুন করে প্রশ্ন, এটা সারা জীবন ঠিক হলো না। বয়স্ক মানুষ এখন এটা অনেকেরই প্রবলেম ফেস করেন যে এটা কিভাবে পড়বো। দেখুন, ইয়া পেশ ইউ, আমরা জানি ইয়া পেশ ইংলিশের যে ইউ সেম, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস। আবার ওয়াওজের হলো উই, ওয়াওজের উই। আপনাকে যদি এটা জটিল মনে হয় তাহলে একটু অনুগ্রহ করে আপনি আপনি আ ই উ বা বি বু এভাবে আপনি 29টা হরফ পড়ে ফেলেন, তাহলে ইজি হয়ে যাবে। ইউ, ইয়া পেশ ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউ ওয়াস, ওয়াওজের উই, সিন পেশ সু, ইউ ওয়াস উই সু। একসাথে ইউ ওয়াস উইসু, ইউ ওয়াস উইসু ফি সুদুরিন নাস। তাহলে সর্বশেষ আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি, মিনাল জিন্নাতি, এখানে ওয়াজিব গুনা, নুনের উপরে তাসদিদ হয়েছে। ওয়ান নাস, শেষে 3 আলিফ। মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের আজকে 3টা সূরা পড়লাম। আপনাদের হোমওয়ার্ক হলো এই 3টা সূরা বিশুদ্ধভাবে আপনারা বারবার শুনবেন। সমস্যা ফেস করলে আপনি ইউটিউবে সার্চ দিবেন, হারামাইনের তেলাওয়াত শুনবেন। আপনারা যদি প্র্যাকটিস দেন, অনুশীলন দেন, আপনারা সিদ্দিক আল মানশাবির ওটা ছোট বাচ্চার সাথে একটা প্র্যাকটিস, অর্থাৎ আপনার এই উনি একবার বলবেন, ছোট বাচ্চা একবার বলছে, ওখানে
এই মাস্কের ব্যবস্থা আছে। অর্থাৎ ওই রেকর্ডিং এর মধ্যে আপনিও একবার পড়ার সুযোগ পাবেন। ওখান থেকেও আপনি দেখতে পারেন ইনশাআল্লাহ। এখানে আমাদের বাংলাদেশের কোরআনগুলোতে এখানে দোয়া ও খতমিল কোরআন, কোরআন খতম একটা দোয়া দেওয়া আছে। এটা কোনো বিশুদ্ধতা নাই। এটা এমনি এটা এখনো আছে। অনেক নতুনগুলোতে হয়তো এখন আর দেয় না। যাই হোক, এটা আমাদের মূল বিষয় না। তাহলে আপনারা ইনশাআল্লাহ কোরআন কারিমের যেকোনো একটা পেজ নিতে পারেন। নিয়ে আপনি সবগুলো নিয়ম আপনি হরকত ঠিকভাবে ধরতে পারছেন কিনা, তানবিন, সুকুন, তাসদিদ, ওয়াজিব গুন্না, কলকলা, মাদ এবং গুন্না। এই ৭ টি বিষয় ঠিকঠাকভাবে ধরতে পারলেই আলহামদুলিল্লাহ আপনি সাকসেস। তো আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। ক্লাসটা আমরা এখানেই শেষ করছি ইনশাআল্লাহ। কারো প্রশ্ন থাকলে ঝটপট আমি প্রশ্ন নেই। বারাকাল্লাহু ফিক।